আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মদিনার কত দূর বিরহে প্রাণ বিদুর, মদিনার কত দূর বিরহে প্রাণ বিদুর, মদিনায় নাও ডেকে নাও শাহে মদিনা, বলবো আমি হৃদয় খুলে সকল বেদনা, বলবো আমি হৃদয় খুলে সকল বেদনা, বলবো আমি হৃদয় খুলে সকল বেদনা, বলবো আমি হৃদয় খুলে সকল বেদনা। জানি আমি ব্যর্থ প্রেমিক, ব্যর্থ আমার সব, তোমার দয়া পেলে আমি ধরাবো সুর। জানি আমি ব্যর্থ প্রেমিক, ব্যর্থ আমার সব, তোমার দয়া পেলে আমি ধরাবো সুর। নজরে কারাম না পেলে, নজরে কারাম না পেলে জীবন বাঁচে না, বলবো আমি হৃদয় খুলে সকল বেদনা, বলবো আমি হৃদয় খুলে সকল বেদনা। কষ্টে ভরা এই জীবনে পাইনি সুখের দেখা, তোমার দয়া পেলে আমি ধরাবো সুর। কষ্টে ভরা এই জীবনে পাইনি সুখের দেখা, তোমার পেলে বদলে যাবে আমার ভাগ্যরেখা। তুমি নেই হৃদয় মাগে, তুমি নেই হৃদয় মাগে, খুশবু রাঙে না, বলবো আমি হৃদয় খুলে সকল বেদনা, বলবো আমি হৃদয় খুলে সকল বেদনা। প্রিয়তম তোমার পানে যে আছি সদা, নিগাহ পানি করো আমায় গো নূরে খোদা। প্রিয়তম তোমার পানে যে আছি সদা, নিগাহ পানি করো আমায় গো নূরে খোদা। তোমার দিদার ছাড়া বুকে, তোমার দিদার ছাড়া বুকে আগুন নিবে না, বলবো আমি হৃদয় খুলে সকল বেদনা, বলবো আমি হৃদয় খুলে সকল বেদনা। মদিনার কত দূর বিরহে প্রাণ বিদুর, মদিনার কত দূর বিরহে প্রাণ বিদুর, মদিনায় নাও ডেকে নাও শাহে মদিনা, বলবো আমি হৃদয় খুলে সকল বেদনা, বলবো আমি হৃদয় খুলে সকল বেদনা, বলবো আমি হৃদয় খুলে সকল বেদনা, বলবো আমি হৃদয় খুলে সকল বেদনা। আলহামদুলিল্লাহ, আমরা ছোট ভাই আরমান আহমদের কাছ থেকে অত্যন্ত সুন্দরভাবে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলাম। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে মুরচিয়া পরিবেশন করবে জাকারিয়া আহমদ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা আব্দুল আহাদ ফেঞ্চুগঞ্জি সাহেব। হযরত মাওলানা আব্দুল আহাদ ফেঞ্চুগঞ্জি সাহেবকে আহলে মজলিসের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি।
السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا. وقال تعالى عسى أن يبعثك ربك مقاما محمودا. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا. गरीबों का गुजरिया दर दौलत मदीना हो कदम गाए नबी देखकर तड़प दिल की सकीना हो। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना وعلى آل سيدنا मेरे आका मेरे मौला बहुत दूरी से आया हो नजर मुझ पर करम का हो मेरे किस्मत उजाला हो। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना वअला आलि सय्यिदिना بلغ العلا بكماله كشف الدجى
حسنت جميع خصاله من وجهه شمس الضحى من خده بدر الدجى من جاته نور الهدى من كفه بحر الحمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله أكبادنا مجروعة من صيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী বিয়ানীবাজার থানার অন্তর্গত সাদিমাপুর সিলেটি পাড়া পুরাতন জামে মসজিদের উদ্যোগে আজকের এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, সমবেত ধর্মপ্রাণ মুসলমান ভাই, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, যুবক বন্ধু, বিভিন্ন প্রতিষ্ঠানের আমার ছাত্র ভাইয়ের, পর্দার অন্তরালে পর্দানিশীন আমার মা বোন, মহান আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ আমার জান্নাতি মাহফিল হাজিরি দেওয়ার তৌফিক দিয়েছে। মন খুশি হয়ে হোক আলহামদুলিল্লাহ, আর একটু কষ্ট করে হোক আলহামদুলিল্লাহ। দুইবার আমি লইলাম, ইচ্ছা করি যদি আল্লাহর দয়া হয়ে যায়, কবুল হয়ে যাইতে হয়তো কিয়ামতের ময়দানে ওই আলহামদুলিল্লাহর বিনিময়ে আল্লাহ আমাদের জান্নাতি বানাই দিবেন। আর দুনিয়ার কোনো গান দিয়া বান্দা আল্লাহরে খুশ করতে পারত না। সারা পৃথিবীর সম্পদ দিলেও আল্লাহ খুশ হইতে না। বান্দা যদি দিল খুলিয়া আলহামদুলিল্লাহ পড়ে হয়তো আল্লাহ এর বিনিময়ে খুশি হইয়া নবীজি ফরমাইনি বান্দার লাগে আল্লাহ জান্নাতের 8খান দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, নাউযুবিল্লাহ, ইনশাআল্লাহ, তাবারাকাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ। এটা আমরা মুসলমানদের সংস্কৃতি, আদর্শ, এগুলো আমরা প্রত্যেক জীবনের প্রতিটা মুহূর্তে দোকানি না দোকানা দোকানি যাব। আমরা আলহামদুলিল্লাহ যেটা থ্যাংক ইউ কইতে পারলাম, কিয়ামত পর্যন্ত থ্যাংক ইউ কইলে একটা নেকি দিতে না, কিন্তু আলহামদুলিল্লাহ বলবো আল্লাহ আপনারা 80টা নেকি দান। একবার সুবহানাল্লাহ বলবো আল্লাহ আসমান জমিনের মাঝখানে সমস্ত জায়গায় নেকি দিব। একবার সুবহানাল্লাহ বলবো জান্নাতের ভিতরে একটা বিশাল গাছ উঠে, যে গাছটা 250 বছর পর্যন্ত গুড়া দুবাইলেও গাছের ছায়া শেষ হয়েছে। এই গাছের কুটি কুটি পাতায় পাতায় একজন রহমতের ফেরেশতা সুবহানাল্লাহ জিকির করতে থাকে, কিয়ামত পর্যন্ত জিকির হইবে। ইসরাফিলের সিংহার আওয়াজ যেদিন হইবে, এদিন জিকির বন্ধ হইবে। সমস্ত নেকিরে জমা করিয়া আপনার আমার আমলনামাতে আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ, এটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তা কিছু লোক ধরে ইদানিং তো আধুনিকতা আমার ইটা তো বহুত হয়ে গেছে, নাই নেই? সুবহানাল্লাহ জায়গা কিতাব হয় আমার ভাই, আলহামদুলিল্লাহ কিতাব হয়, এটা মুসলমানের কোনো সংস্কৃতি নেই। আমার ভাই এখন ইদানিং অ্যাক্সিডেন্ট বাড়ছে না? মাতুল্লাহ দেখি
অ্যাক্সিডেন্ট হল বাড়ছে না বাড়ছে। বাড়ার পিছনে আপনারাও কিছু হয়তো কোনো যৌক্তিকতা থাকতে পারে। আমি গুণাগারে এখন কথা চিন্তা করে পাইছি, অ্যাক্সিডেন্ট বাড়ছে বা বিপদ আপদ আমরা কিছু খাইছি তুলে নেব। বর্তমানে বাড়িতে সময় হয় বন্ধুকে দরবার করিয়া আর নাইলে মোবাইলে মিশা মাতি আমরা এগুলো খাইছি তা ছিল না। চুন তো নেফা অনেক ধরা কিছু বেটে মুসলমান আছেন না দরবার করি করেই করতে বাকি আর নাইলে কিতা ফোনে মিশা মাতি বেটা দিকের পয়সা খুললে গেছে আমি পুরা আমার গানা তো আসে যায় উঠে আবার আইছি পয়সা পুরান গুলো জামা আবার হয়েছে আল্লাহ উব্বাটা খাইতে মাথে নেই মিশা মাথে না মানে মিশা মাথে নেই। আপনি এইখান থেকে খেয়াল করতে গর্তনে বাড়াইতে সময় ডাইন ভাগ গর্তনে বার করবা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে ডাইন ভাগ গর্তনে বার করবা। আল্লাহ চাহে তো আপনার জিম্মাদারি আল্লাহ তার কুদরতি আত্ম নেবেন। সুবহানাল্লাহ। ফিরিয়া আপনি গরো আবার পর্যন্ত আপনি আল্লাহ জিম্মাদারির ভিতরে থাকেন। আর বুঝাই সব সত্তরের মাদ্রিস আমাদের নাম হচ্ছে আমরা মুরব্বী হলে সিনেন আমরা বলি হুজুর মৌলানা রইসুদ্দিন সাহেব। হুজুরে ভাইটা বাবা গাড়ি ছুটিয়া বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই বাক্যটা গাড়ি ছুটিয়া বইয়া পড়িলে হুজুরই রুখি থাকে গাড়িটা সিলেক্ট করে দুভাগাইতে যত হাজার চক্কর দিব যেটা যেন যাইতা যত হাজার টায়ারে যত লক্ষ চক্কর দিব প্রতিটা চক্করে এক একটা লিখি দেখা। ও ভাই একটু লাইন ধরাইয়া খান করলে ফায়দা আছে। আমরা তো ইতাত নাই ও খানে দি লাগাই বললো তেসরা আস্তে আস্তে কালি সোনা বন্ধু মুক্তি করুন নাই সোনা বন্ধুর গান ওকাইল মুসলমান আছে না নাই আছে নি বেজারেন না ইদানিং আধুনিকতায় আমরা তো বদলাই দিচ্ছি। আমরা সব তার বদলানি আছে আনছি না বদলাইছি, খানি বদলাইছে, কাপড় বদলাইছে, বিয়া বদলাইছে, লেখাপড়া বদলাইছে, সব তা বদলাইছে। বদলাইতে কিভাবে ইসলামের মৌলিক বিষয় অর্থ বদলানির প্রতিযোগিতা শুরু হয়েছে। মাথুই না বদলানি শুরু হয়েছে না কত জাতের বদলানি, কোনো গিয়ে জিকির বদলাই যায়, কোনো গিয়ে দুরূপ বদলাই যায়, বদলান কত তার আছে অতটা বদলাইলে কিন্তু হাসাবরি রক্ষা ইসলামের মৌলিক বিষয়গুলো বদলাইবার সন্দেশ করার ক্ষমতা আমরা দিছে। অতটা ইসলামের কোন বিষয় কমতি আছে যেটা আমি ফিরাইছি اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام আল্লাহ নবীর যাত্রীগুলো সম্পূর্ণ পরিপূর্ণ করিয়ে দিয়েছে। তে নয়া জিকির কি, নয়া দুরুদ কি দুরুদ লাগায় বাবা বাজার করবে ঠিক না ঠিক এর জিকির দেখলে শয়তানে আসে কই চলে যেন নাজিল করছে। ইতা বদলাইছে, রোজা বদলাইছে, নামাজ বদলাইছে, সপ্তাহ এবার সিলেট হয়েছে এখন ঈদের নামাজ 12টা হবে। আপনারা কত করে মাসিকটা চিনেন ছোট কিনেন 12টা বেড়ে সামনেও শনিবার 8টা কি খারবার শুরু হয়েছে যে ঘুরবে তামার ধৈর্য ধরে বইলে আজকে আয়াত করছে মাতৃমুক্ত আল্লাহ তৌফিক দিবা বলবে তো আমার ভাই সত্যি করে একটা কথার জবাব আমরা জীবনে সফলতা চাই না বিফলতা চাই। কোন সফলতা? দুনিয়ার সফলতা না পরকালীন সফলতা? জান্নাতি যাইতাম চাই না জাহান্নামে দুনিয়া চলে যাইতাম। শহীদ মাহবুব আমার কাছে বড় মায়ার গান আমি 2006 না ভাষা আইসি ও মুকামা মাদ্রাসার মুকামা আসলে আছে হ্যাঁ আছে
আমার মনে আছে মানে তখন বাজের জগতে হয় না আমি নতুন বাজে আস্তে আস্তে লাগছি সবচেয়ে দূরই মাহফিল লাগছি সাহিত্য মাহফিল মানুষের তথ্য ওরা এর মাঝে কত দূরে গেছে এর মানে দাঁড়িয়ে ওপরে এই সময় যাক আল্লাহ দয়া আলহামদুলিল্লাহ আমার বড় মায়ার জায়গা তোমার বিশ্বাস আল্লাহ বরকতে আল্লাহ কবুল হোক আমিন আমার ভাই আমার লোকে একটু বুঝি আপনারা জবাব দিতে বয়ান সাহেব দেয়া গেছেন আর সুফেসা হুজুর ভারত শহীদ সাহেব হুজুর তশরিফান্ডার আরো গুরুত্বপূর্ণ বয়ান দিব আল্লাহ তুমি আমার খাবো তাই আমার লোকে দয়া করে একটু সুযোগে আপনারা ভাবতে দিব ভাই সত্যি করে হুফকার সাহেব দুনিয়ায় জমিনের যত মখলুকাত আল্লাহ বানাইছে সমস্ত মখলুকাতগুলোর মাঝে মর্যাদার দিক থেকে আল্লাহ আমরা একটা বিষয় না সবচেয়ে বেশি মর্যাদা ভালো বানাইছে দয়া করে যুবক ভাইয়ের মাতৃ বাবু রবি হলে না মাতৃ আমার দিক নাই যুবকগুলো মাতৃ যুবকগুলো যদি দাবি রাখা হয়েছে তাহলে ইদানিং ইভিনতে যে থাকি জ্বালা শুরু করছে হ্যাঁ একটা আঙ্গালদারি মারতে গেছিল সত্য করে বলতো আমরা দুনিয়ার জমিন মানবগুলো জন্ম নিয়ে আমরা টোকা পাইছি না লাভবান হয়েছি জি সৃষ্টির মাঝে আমরা হইলাম বাস্তব অধিকার মর্যাদা দিত না হইলাম বাস্তব অধিকার জি অলক্ষত করলাম না বানিয়া আল্লাহ জীবনের মাঝে সবচেয়ে দামি যাচ্ছে মানুষ হয়ে গেলেই যে আমি সফল হয়ে গেছি তা নয় মানুষের মাঝে প্রায় 3000 কোয়ালিটির মানুষ আছে কোন কোয়ালিটির মানুষের গ্যারান্টি নাই আমরা কিন্তু একটা গ্যারান্টি আছে বুঝলেন দুনিয়ার যদি 3000 ধর্ম থাকে কোন ধর্মের কোন গ্যারান্টি আছে বুঝিয়া জবাব দিতে আপনার যে ধর্মের মানুষের মাথায় বা উঠা হয়ে বুঝছে আমার ধর্মটা দুনিয়ার মাঝে সবচেয়ে ভালো ঠিক আছে আমার ধর্মটা দুনিয়ার মাঝে সবচেয়ে ভালো এখানে তার যে ধর্মের একটা বক্তব্য আপনি যদি তাকে প্রশ্ন করেন বন্ধু আপনার ধর্ম দুনিয়ার মাঝে সভ্য ধর্ম বালা ধর্ম আপনার ধর্ম সবচেয়ে ভালো ঠিক আছে কিন্তু আমি অনুরোধ করি যে আপনার ধর্মের একটা সার্টিফিকেট আপনি আমার দেখা যে সার্টিফিকেটটা আল্লাহর পক্ষ থেকে আপনার ধর্ম যেন বালা ধর্ম এর পক্ষে একটা সার্টিফিকেট আপনি দেখাতে আপনারা কি জানেন দুনিয়ার কোনো ধর্মের মানুষের কোনো সার্টিফিকেট দেখাইতে পারবেন পাতুকা পারবেনি আচ্ছা আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ আমরা যে ধর্ম পাইছি আমরা ধর্মের সার্টিফিকেট আছে না দয়া করে মাতুকা আছে না নাই কে দিছে কে দিছে আল্লাহ দিছে আমরা যে ধর্ম ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম কেবলমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম এটার নাম হইল ইসলাম আমরা ধর্মের সার্টিফিকেট দিছে স্বয়ং আল্লাহ সুতরাং ধর্মের দিক থেকে আমরা কয় নম্বর স্থান অধিকার করছি পুরা বইতে কয় নম্বর মখলুকাত হিসাবে আমি 1 নম্বর ধর্ম পাইছি 1 নম্বর বুঝলেন দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষের জীবন চালাইতে বিশেষ করে ছাত্রবন্ধুগুলো লক্ষ্য করা উচিত প্রত্যেকটা ছাত্র যখন লেখাপড়া করে তখন তার গাইড বইটা তার জীবনে একটা সুন্দর পথ দেখা যায় মাতুকা যত বালা মানুষ গাইড কত বালা পথ পায় যত বালা মানুষ গাইড কত সুন্দর রেজাল্ট করে নাকি তা সামনে দুনিয়ায় আল্লাহ 104 কিতাব নাযিল করছে আলহামদুলিল্লাহ আল্লাহ লাখো কোটি শুকরিয়া এই জমিনে আল্লাহর পক্ষ থেকে যে 104 কিতাব আইছে আপনারা হত্যা আমরা যে কিতাবান আল্লাহ দিছে এই 104 এর মধ্যে মানব দিক থেকে কয় নম্বর স্থান জি 1 নম্বর স্থান নাই শ্রেষ্ঠ কিতাব আমরা পাইছি আলহামদুলিল্লাহ দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষের জীবনে সফলতা অর্জন করতে হইলে সফল একজন উস্তাদ
অতঃপর ড্রাইভার হিসাবে যে কোনো মানুষ সফলতার জীবনে শীর্ষ অর্জন করত, তাইলে তার ড্রাইভারের উস্তাদ জেনে সফল কোন ড্রাইভার হচ্ছে, পাইলটের উস্তাদ জেনে পাইলট হিসাবে সফল এম থাকলে তার ছাত্রকে সফল। একজন বালা ডাক্তারের কুম্বান্ডারের দাম আছে মাতুপা, ঠিক না ঠিক না? দুনিয়ায় জমিনত পরওয়ারদিগারে আলমে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর পাঠাইছে। সারা সৃষ্টি জগতের লাগি হেদায়েতের লাগি আল্লাহ যত পয়গম্বর পাঠাইছেন, আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ শিক্ষক বানাইয়া, সবচেয়ে শ্রেষ্ঠ নবী বানাইয়া, শ্রেষ্ঠ রহমত বানাইয়া আল্লাহ আপনার আমার নবীরে দান করছে। বড় করে বইতুল সুবহানাল্লাহ। আমরা নবীর উপরে শ্রেষ্ঠত্বর অধিকারী আর কোন নবী আছে? আল্লাহ মাফ করুন, আমি কোন নবীরে ইজ্জত কমাইবার লাগে হইয়া না। সব নবীগুলোর মর্যাদাবান, কিন্তু সব নবীগুলোর মর্যাদার উপরে নেতৃত্ব দিবার লাগে সরদার বানাইয়া আল্লাহ আমার নবীরে দান করছে। সুবহানাল্লাহ। ইহটা না আপত্তি করবার কোনো সুযোগ নাই। আমার নবী তামাম নবী রাসূল পয়গম্বর তামাম সৃষ্টি জগতের সমস্ত মানুষের সরদার। সুবহানাল্লাহ। আমার নবী রূহের জগতের সরদার, আমার নবী দুনিয়ার জগতের সরদার, আমার নবী কবরের জগতের সরদার, এমনকি আমার নবীজি ময়দানে মাশরের সমস্ত মানুষ জাতির সরদার। জুড়ে কই সুবহানাল্লাহ। মাননীয় সাহেব, আমার নবীর আল্লাহ তামাম বিশ্ব জগতের লাগি শিক্ষক বানাইয়াছে। দয়া করে একটু বুঝার মনে করিবা, কোন বন্ধুরে হিংস করিয়া বা কোন মানুষের কুমটাইয়া মাতার আমার অভ্যাস নেই, কিন্তু যদি কেউ উপরে পড়ে আমার কিছু করার নাই, মাথা মুচ্ছে আল্লাহ সাক্ষী রেখে আল্লাহর দোষ সামনে আমি রইলে কুমটাইয়া মাতার আমার কোনো শোক নাই, কিন্তু হকটা হইলে আমার বাবার উপরে পড়লো আমার কিচ্ছু করার নাই। ঠিক না ঠিক না? ভালো করে বুঝুন, নবী কামলিওয়ালার ইজ্জত আমরা বাড়াইছি না আল্লাহ বাড়াইছি? ঘুরে বলছি রেখে বাড়াইছি। আমার নবী হইলে ইমামুল মুরসালিন, আমার নবী হইলে রাহমাতাল লিল আলামিন, আমার নবী হইলে সাইয়্যিদুল শাফিউল মাতুকা শাফিউল মুজনাবিন। প্রত্যেকটা ঘাটে আমার নবীরে আল্লাহ নেতৃত্ব সৃষ্ট স্থান নিয়ে গেছে। ঘুরে বলছি সুবহানাল্লাহ। ইমামুল মুরসালিন আর কোন নবীর উপাধি আছে? মাতুকা ইমামুল মুরসালিন অর্থ কিতা? নবী রাসূলুল্লাহর সরদার বা ইমাম। জুড়ে কই সুবহানাল্লাহ। নবী রাসূলুল্লাহ সরদার বা ইমাম। মুখ দিয়ে গালে হইয়া মিছিল দিয়ানি অতই না কেন? অনেক সময় তো আমরা মিছিল দেই জুসে, কিন্তু কাজে গেলে এই গান তো কে কিছু মিলে না। ঠিক না ঠিক না? এটা মিছিল দেই বলতে ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র হয়, দুধের মতো পেশাবর গন্ধরে চাষ হয়ে যায়, তার ফুলের মতো ওলা বই চলে। এগুলো আমার ঘরে মিছিল দেয় গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু। ইস বন্ধু করো বন্ধু, বুট লিয়ে গেল আর বন্ধু তুলে এটা আসেই না নাই আমরা বন্ধু। 100 মাঝে 50, 60, 70টা হাইস্কুল আছে, বুটোর আগ পর্যন্ত বন্ধু, আর বুট ইয়ারলে বন্ধু আর খবর মাতই না কেন আছে নিলা 20-30 জন মানুষ আছে হয়তো, কোথায় আছে নেই, আর বাকি সব আল্লাহ দিলে দুমদাম বকরদুম। ঠিক না ঠিক না? আমার নবীর ব্যাপারটা বললাম, আমার নবী খালি বক্তব্য দিয়ে ইমামুল মুরসালিন নাই, আমার নবীরে দিয়ে আল্লাহ সমস্ত নবীগুলোর ইমামতিও করানি হয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী হইলে শাফিউল মুজনাবিন, সমস্ত মানুষের লাগে আল্লাহ নবীরে কিয়ামতের ময়দানে আল্লাহ শাফাআতকারী হিসাবে কবুল করছেন। জুড়ে বল সুবহানাল্লাহ। আমরা নবীরে আমরা শাফাআতের দায়িত্ব দিছি না, জুড়ে বলছি আমরা দিছি। কে দিছে? আমার নবী শাফাআত করতা না, দূরে আতুলিয়া কইছে নবী শাফাআত করবানি, এই বিশ্বাস আমরা আছেনি? নবী শাফাআতের দায়িত্ব পাইবানি, করবা তো নবী শাফাআত। কেন কইয়া দুঃখ লাগেই কামা তুললে মোল্লা বই লিখেছেন বুঝি, নবী শাফাআতের আশা করছো তো তুমি শিরিক করে তুমি মুশরিক হয়ে গেলে। নবী শাফাআত করে তোমার বাপে করতা বই তুলো, বই তুলো নবী করতা না তার বাপে করতা।
আশা করি করতে আল্লাহ রসুল দিয়ে আল্লাহ নিজে কইরা হাবিব কিয়ামতের ময়দানে আপনি নবীরা তো আমি শাফাতে কুবরার মালিক বানাই সুবহানাল্লাহ শাফাতি লিআহলিল কাবাইর মিন উম্মতি নবী কইন আমারে আল্লাহ নবী আমি নবীরে আল্লাহ আমার উম্মতের বড় বড় কবিরা গুনাহগার আল্লাহরে শাফাত করিয়া জান্নাতে লইয়া যাইবার দায়িত্ব আল্লাহ আমরা কোরআন শরীফের আয়াত পড়ছি অন্য কোথাও আছে আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা একেবারে বাক্য করি আমরা সিলেটি ভাষায় যদি বুঝই এলিকানোর অর্থ হইল নবী গো খুব তাড়াতাড়ি আপনার আল্লাহ আপনার মাকামে মাহমুদ নামক সম্মানিত আসন ভাই কোরআন শরীফের আয়াত খেয়ে আল্লাহ নবীরে বইবা নবীরে আল্লাহ বইবা আমরা নাই কিন্তু নবী কইয়া দেন আমার উম্মত বল তোমরা আল্লাহর কাছে কও যে আল্লাহ আমারে দিব ও জায়গা খানো বুয়াইতা আমরা কইনি আজানের বাদে কইলানি ওবাসু মাকামান মাহমুদান আল্লাযী আপনারা দোয়া করেন নি ওবাসু মাকামান মাহমুদান আল্লাযী ওয়াতা ওয়াল্লাহ তুমি ওয়াদা দিছো তোমার মায়ার হাবিব রে তুমি মাকামে মাহমুদ দিবা আল্লাহ তোমার কাছে চাই আর ওখানটা তুমি দিলাই ওখানটা তুমি দিলাই আপনি কেন চাইতা আমি কেন চাইতাম আল্লাহ তো ওয়াদা করছেন আল্লাহ জন্য দিবা দেখেনে চাইতাম নবী কৌশলে কেয়া দিছেন ওখান তোমরা আল্লাহর কাছে চাইও যেদিন আল্লাহ আমার ও জায়গা বুয়াই দিব ওদিন আমি নবী তোমরা আল্লাহর কাছে তোমরা লাগে আল্লাহর কাছে হইতাম না আল্লাহ আমার উম্মত কোনটা ডেইলি ভাসবার আমার তুমি আল্লাহর কাছে হইছেন যে আমি ও জায়গা খানো আইতাম তারার ভিতরে আশা আছে ইবা যখন আমি আইমু তখন আমি নবীরে আল্লাহ তুমি আল্লাহ মর্যাদা পাইবা আর মর্যাদা দিয়া তুমি আল্লাহ আমারে ক্ষমতা দিবা এদিন আমি নবীরে তুমি আল্লাহ ওয়াদা দিছো আমি নবীরে আল্লাহ ওয়াদা দিছো ওয়াল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা যত সময় আমি খুশ হইছি না তত সময় তুমি দিতে থাকবে আল্লাহ যে সময় আমি মাকামে মাহমুদ বইছিমু এই সময় আমি আর কিচ্ছু চাইতাম না শুধু একটা কথাই চাইমু আল্লাহ আমার একটা উম্মত দুজোখা থাকতে পারতো না যত সময় সব উম্মত মাফ করিয়া না দিছ তত সময় আমি নবী খুশ হইছি নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ কোরআন সুন্নাহ নাও আমি আইরাম বিস্তারিত ইনশাল্লাহ আজকে ইচ্ছা করছি লম্বাটা যত সময় তুলা আসর আল্লাহ তৌফিক দিলেন আমার ভাই এখন বন্ধু এই বিষয়টা আমি পরে আইরাম যেহেতু আয়াতে কারিমা পড়ছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবীরে আল্লাহ আমরা নবী বানাইয়া দিছেন হিসাবে নবী হিসাবে মর্যাদার দিক থেকে আমি 6 নম্বর নবী পাইছি আপনারা বললে মাত্রই বেশা মর্যাদার দিক থেকে আমার নবীর মর্যাদা 6 নম্বর আমার নবীর যে আর কোনো ক্ষমতা আছে নি জি মাশাআল্লাহ তাইলে আপনারা আল্লাহ দোয়ার তৈব মখলুকাত হিসাবে আমরা 6 নম্বর কয় নম্বর ধর্ম পাইছে 6 নম্বর কুরআন পাইছে 6 নম্বর নবী পাইছে 6 নম্বর 70 নম্বর ওই রে ভাই আমরা গলি আছে একটা আছে দেখি আল্লাহ দে বাড়িয়ে বলতেছে একটা দিছে আল্লাহ মোটামুটি ও ভালো দিছে নানি আতগা দিছে নানি মাশাআল্লাহ দিছে আমার ভাই বল ধন্যবাদ আমরা সব দিক থেকে 6 নম্বর আরো দিয়ে কথা কই নাই মনে হয় অযুক্তি কইতো না কইলে বাংলাদেশের মাঝে সবচেয়ে মর্যাদার মাটি কোন জেলার মাটি না জুড়ে বক্কা এলে মাটি যায় বাইছে 6 নম্বর না না 9 নম্বর 6 নম্বর মাশাআল্লাহ মাটি বাইছে 1 নম্বর আরো কাম কইলে রাগ করে গেল তো এই কাম কইতে আমি আমার ব্যক্তিগত ইমেজ করি বর্তমান জমানাত ফিসা বগলত অভাব নাই কিতাব আছে কত রাতের ভিড় দেখছেন জীবনে আল্লাহ আমার ভিড় দেখেছে আমি ইন্ডিয়া বাংলা কমই বেশি 2000 ফিট দেখছি কত ফিট তালা ফিট দেখছেন
জিঞ্জুর ফির দেশে লেমটা ফির আদা লেমটা ফির সুলুয়া ফির বাট্টি ফির সেফটা ফির গাট্টা ফির কত ফিরের কোয়ালিটি হইবে মাশাআল্লাহ ফির হল আছেন তাখতা আমরা চাই হকালি অলি আল্লাহ থাকলেন প্রতি আমার কোনো অভিযোগ তারপরে মাত্রটা যেন আল্লাহর কত প্রতীক আছেন আমরা কোনো অভিযোগ আসেনি দুঃখজনক হইলে সত্য বর্তমান দুনিয়াটা হয়ে গেছে পরিবর্তনের দুনিয়া নকলের দুনিয়া যে জিনিস বাজারে 1 নম্বর আছে এগুলো বইয়া 2 নম্বর আছে মাত্রটা বেজান আছেন না নাই জি পানির মাঝে 2 নম্বর আছে ফাইল দিকে না ফাইল দিন না এমন সুবিধা আছে ভাইয়া পানি দেখো অগুর মাঝে 2 নম্বর আছে টিস্যু দেখো আগুর 2 নম্বর আছে পাতিল আছে চাউলও 2 নম্বর মাছও 2 নম্বর ডাইলও 2 নম্বর চিনির 2 নম্বর এক কথা নাই বা কোনো জায়গায় পাইছি না সব জিনিসের 2 নম্বর আগে বিষ খাইলে মানুষ মরিস তখন বিষ খাইলেও বিষও পাতিল আগে কোয়েল জ্বালাইলে হয় মশা মুক্ত আর নাইলে দায়িত্ব ওখান কোয়েল জ্বালাইলে কোয়েল খাওয়াত লাগে দেখতে তো কোয়েলের দিকে বুঝ যায় মশাই ওলা দিয়েছি তো বুঝা গেল ওটাও 2 নম্বর নাকি ওয়াজও 2 নম্বর কিতাব ওয়াজও 2 নম্বর দেখাইয়া তুমি একটু বলবো পাতি না গেলে এক কথায় ইল্লা কুরআন শরীফ আমার বুঝ মতো কুরআন শরীফ ছাড়া একটা জিনিস রয়েছে না যেটা বন্ধা আর দিছে না সব কিতাব দিয়েছে জানি না আপনারা আমার কথা রাগ করবেন না আমার একটা কোনটা 2 নম্বরই নাই নামাজও 2 নম্বরই নাই মাত্র কা নামাজও 2 নম্বরই রোজা 2 নম্বরই ঈদ নামাজও 2 নম্বরই তারাবি 2 নম্বরই জিকিরও 2 নম্বরই দুরুদও 2 নম্বরই মিলাদও 2 নম্বরই যেটা দেইবা তিলাওয়াতও 2 নম্বরই হারাই দিছে খালি কুরআন খান বদলাইতে পারছে মাত্র কা কুরআন বদলাইতে পারছে না কিন্তু তিলাওয়াত 2 নম্বর করে কোনকে না খেদি কোনাকুনি মাঝে আর কোনকে আন্দাজে জাগাবে জায়গা টান দেয় সব আলিমকলে সাক্ষী দেখো আপনারা যারা আলিমকল আছে কোন স্টেশন নাই আন্দাজে ওয়ামাকুল্লাহ মুজরিমি টান করে মোর কি ফুলা মানে কোনটা টানলে রে ভাই ইনা খানা টানিয়া মুজরিমি হইয়া কুরআন শরীফে ইলা লেখা নাই কিন্তু হে টানো 2 নম্বর ঠিক না ঠিক না বুঝা ঠিক নেই এক কথা সব 2 নম্বর গালি এইবার লাগে তোর দুঃখ লাগে এই 2 নম্বরের মধ্যে সত্যাই ফিসা বগলা মধ্যে 2 নম্বর কত রাতের ভিড় দেখলাম আপনারা জানেন মতো ইলা কোনো ভিড় দেখছেন নি জানলে টাকা দিলে নেই না ইলা কোনো ভিড় আপনারা হ্যাঁ টাকা দিলে নেই না ইলা কোনো ভিড় পাইছেন না আপনারা গেছে নাই কিন্তু কসম আল্লাহ আমার কাছে ভিড় আছে জানি না আপনারা কাছে আসুন কিনা আমার বর্তমান প্রিয় মুর্শিদ বড় সাহেব পরীক্ষা বলিয়া দেখুন জানি দিন টাকা 50,000 বান্ডেল বুঝাইতে পারবো চ্যালেঞ্জ করে আমি অত মানুষের সামনে চ্যালেঞ্জ করলাম দেখি ফারুক নি বসাইতে আব্দুল্লাহ দেরে ওই খুব ভালো ভাই ওয়ালাম ভালো প্রাইভেট মগ মাছ পাতি বলতে তো বেশি বাইরে বলি দাও আল্লাহ কি ফান দিবি ঠিক না ঠিক না আল্লাহ ফান দিবা ও ভাই বহুত সিরো গেছিল আল্লাহ মনে আছে তো ধরে যাওয়ার বর্তমান আমরা প্রিয় মসজিদ যাই আছে এন্ডেনি আপনি 500 টাকা দিলে পয়লা হইয়া দিতে কিতাল লাগি আপনার দেশে বলে যাবে কিন্তু এত মানা বলে এইগুলো আমার টাইম না হবো না এত মানা রিসিট আছে ওখানে আপনি লেখাই আপনি আপনার এত মানার যোগ্য মানতে দেন লেকিন আসাবিন মাদ্রাসা বলে তা আগুন আমার টাইম না এগুলো মাদ্রাসার রিসিট কাটিয়ে দিন বলে এগুলো অন্য খানির লাগে বলে ও খানির করার রিসিট আলাদা আছে এগুলো খানির করার দিন
লেসা কিচ্ছু লাগে না এগুন আপনার লেজি না আমার টাকার দরকার না হ্যাঁ আপনি মেজারই দিব 10,000 টাকা আমি 500 টাকা রাখি দিলাম 9,500 টাকা আপনি নিয়ে যদি প্রমাণ পাই না যে আমার কই জান আমি জীবন কোন লাগে পাইছি কথা মা পূজারি ও ভাই এখানে আল্লাহ আসতে মনে করেন না জানা আমি যে কোনো মানুষের দই কে একটু প্রভাবিত হইয়া দিই না আমি নিজে নিজে সামনে আমি দেখছি 6টা বিষয় যেন আমি 1 নম্বর পাইছি মখলুকাত হিসাবে 1 নম্বর ধর্ম পাইছি 1 নম্বর কুরআন পাইছি 1 নম্বর নবী পাইছি 1 নম্বর সিলেটের মাটি পাইছি 1 নম্বর আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ভিসা বলে দিয়েছে আপনারা কিনা বলবে জানি না এটা আমার ব্যক্তিগত ভাইয়া আমার ভিসা আলহামদুলিল্লাহ 1 নম্বর না তাইলে সবটা 1 নম্বর ভাইয়া সবটা 1 নম্বর ভাইয়া এখন আমার জীবনটা আল্লাহমুখী হইত না শয়তানমুখী হইত আমি বেহেশতমুখী হইতাম না দুজকমুখী পার্থক্য আমার এই 6টা বিষয় আল্লাহ সত্তা দিলা আল্লাহ লগে আমার আল্লাহ একটা ব্রেন দিছেন দুনিয়ার চেয়ে বাবা সুবহানাল্লাহ কত আমরা ব্রেন লখন বালা ব্রেন আর দুনিয়াতে আছে নি দুনিয়ার যত স্পিড ওয়ালা কম্পিউটার বার করে রাখেন সারা দুনিয়ার কম্পিউটার লেখানো করি একজন মানুষের ব্রেইনের 1 কোটি ভাগের 1 ভাগ অংশ অর্জন হওয়া ক্ষমতা মাত্র আছে নি নাই আপনি আশ্চর্য হইবা আপনি কম্পিউটারের মাঝে সিলেটি পাড়া শেখ বাবুর লেকচার সার্চ করুকা ইগু বারোইতে না হইলে 2-4 সেকেন্ড সময় নিব কিন্তু আপনি হোক মক্কাত মনে থাকা আর না আপনার একজনের মাথা আপনার বাড়ি কোন জায়গা বলে বিয়ানীবাজার আপনারা বিয়ানীবাজার সাদিমাপুর সিলেটি পাড়া ও কথা মুখো আনতে না আনতে বা মুখো আনার আগে বাড়ি কোন জায়গা কইতে দেবে সেকেন্ডর 1000 গুণ আগে আপনার ব্রেইনের মাঝে মেমোরির মাঝে আপনার বাড়ির চিত্রটা আইলে আল্লাহ আপনার ব্রেইনে আমি আশা করছি আমি যা বলছি ঠিক হয়েছি কি আশা করছি এত সাফ একটা ব্রেইন আল্লাহ এখন হত্যা চাই সবটা যে আল্লাহ আমার বাসি বাসি 1 নম্বর দিছে ই আল্লাহরে আমি খুশি রাখতাম চাই না বেজার করতাম দূরে হইতে ই আল্লাহরে আমি কষ্ট দিতাম চাই না আমার আল্লাহরে খুশি রাখতাম চাই দূরে হইতে কিতা করতাম চাই কিতা করতাম চাই আমি বেহেশত যাইতাম চাই না দুজখ যাইতাম চাই আমার জীবনে আমি সফলতা চাই না বিফলতা চাই আমার জীবনটা সার্থক হইতো না অনর্থ হইতো মাশাআল্লাহ জীবনের দিয়ে আল্লাহরে খুশি করিয়া চলতে চাই তাইলে এত নিয়ামত পাওয়ার বাদে আপনার লাগি উচিত হইব আল্লাহর হুকুম উল্টাইয়া আপনি চলতা যে পথে চললে আল্লাহ বেজার হইব ও পথে চলে আপনার লাগি উচিত হইব সব বন্ধু আপনি মারতে হইব আল্লাহরে আমরা কষ্ট দিতাম চাইনি কেন আমি কোনটা কম পাইছি আমারে আল্লাহ চাইলে বিলাই বানাইতে পারতো আল্লাহ চাইলে কুকুর বানাইতে পারতো আল্লাহ চাইলে আমার দুনিয়ার যে কোনো পশু বানাইতে পারতো আল্লাহ আমারে বানাইছেন আশরাফুল মাখলুকাত আল্লাহ সৃষ্টির মাঝে সর্বশ্রেষ্ঠ জাতি তাইলে আমি আমার আল্লাহর দেশে কম পাইছি না বেশি পাইছি এতটা কম পাইছি না বেশি পাইছি আমি মানুষ হইয়া হয়তো আমি হিন্দু হইতে পারতাম আমি মানুষ হইয়া খ্রিস্টান হইতে পারতাম আমি মানুষ হইয়া ইহুদি হইতে পারতাম আমি মানুষ হইয়া অন্য ধর্মাবলম্বী মানুষ হইতে পারতাম কিন্তু আমার আল্লাহ আমারে মায়া করিয়া ঈমান দান করছে দূরে হইতে সুবহানাল্লাহ এই ঈমান নামক নিয়ামত হওয়ার কারণে আমার 3 কপালের বেড়ে আমি আজকে এই জমিনের মাঝে ঈমানদার হওয়ার কারণে আল্লাহ আমার এত দামি বানাইছে আমি যে সময় কথা কই আমার কথার মাঝে আল্লাহর খুশি আছে আমি যে সময় ভাব বলাই আমার ভাব বলার মাঝে আল্লাহর খুশি আছে যে সময় আমি হাত নাড়াই আমার হাত নাড়ানির মাঝে আল্লাহর খুশি আছে যে সময় আমি চকুর ফলক চালি চকুর ফলকের মাঝে আল্লাহর খুশি আছে সুবহানাল্লাহ আমার খাইতেও আল্লাহর খুশি আছে ঘুমাইতেও আল্লাহর খুশি আছে জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমি আল্লাহর খুশি করবার সুযোগ আছে কিনা নাই আমার জবান তো একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি নবীজি ফরমাইলেন আমার উম্মতের ইমানদার ওগুলোর জবানে লা ইলাহা ইল্লাল্লাহ সাত আসমান জমিন এক পাল্লা তার লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লা
ইমানদারের জবানে লা ইলাহা ইল্লাল্লাহ রসুল আল্লাহর কাছে বেশি তোমরা কইতে সুবহানাল্লাহ আমার ভাই এখন বন্ধু এখন এই জমিনের মধ্যে পরওয়ারদিগারে আলমের এই প্রেসিডেন্টের জুড়ে দাঁড়িয়ে এই জমিনের মধ্যে পরওয়ারদিগারে আলমে আমার এত মায়া করছেন নবী কামলিওয়ালা রহমাতুল্লিল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইছে জুরে কই সুবহানাল্লাহ যে নবীর উম্মত হওয়ার কারণে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে আমরা গণ্য হয়েছি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস আল্লাহর জমিনে যত মানুষ আল্লাহ বানাইছেন সবচেয়ে দামি মানুষ আল্লাহ আমারে বানাইছে জুরে কই না সুবহানাল্লাহ এটা তাকবীর দেখো সভাপতি মহোদয় তশরিফ আনবেন নারে তাকবীর নারে তাকবীর হযরতুল আল্লাহ হযরত মাওলানা আবুল কালাম আলাদি সাহেব আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ তশরিফ আনছেন আমি আপনার অনুমতি ছাড়া মাইক করে দিচ্ছি আমার ভাই এখন বন্ধু কথা নাই বুঝতেই জীবনে বড় তো গাড়াইছি না বড় লাভ আছি এবার চিন্তা করে দেখো আল্লাহ আমার সব দিক থেকে শ্রেষ্ঠত্ব দান করলো এর বাদে আল্লাহ আমার একটা রাস্তা দেখাই গুলা ও রাস্তায় চলবা তুমি তোমার পত্রে জান্নাত লিয়ে দেবে জুড়ে কই সুবহানাল্লাহ কিন্তু দুঃখজনক হইলে সত্য আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি এই আয়াতে কারিমা প্রমাণ করে পরওয়ারদিগারে আলমে ফরমাইন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু নিশ্চয় যাহারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কষ্ট দিবে তাইলে এই কথা বোঝা যায় না নি বান্দা হিসাবে আল্লাহর রাসূলের কষ্ট দিবার সুযোগ আছে না নাই মাতকা আপনারা না মাত্র আমি কিন্তু বেরা লাগছে এক বান্দা আল্লাহর চাইলে কষ্ট দিতে পারবেন না পারতো না পারবো এক বান্দা নবীরে চাইলে কষ্ট দিতে পারবো কেনে বান্দা কষ্ট দিব কষ্ট দিতে হইলে তো তার কষ্টের কোনো কারণ থাকা না আমি কেন আমার আল্লাহর কষ্ট দিব আমার আল্লাহ কি আমার লোকে ইলা কোনো ব্যবহার করছেন যে ব্যবহারের কারণে আমি অসন্তুষ্ট হই আমি আল্লাহর কষ্ট দিব দুঃখজনক হইলে সত্য এই জমিনে আল্লাহ আমার তো সবচেয়ে বড় নিয়ামতের অধিকারী বানাইলা যে আমি কেন কষ্ট দেওয়ার চাই কষ্ট কেনে দেই মনে রাখুন জানো বন্দা হিসাবে আল্লাহর কষ্ট দেওয়া কোনো সময় উচিত হইতো না যদি কোনো বন্ধুর প্রশ্ন হয় যে বন্দা একবার আল্লাহরে কষ্ট দিব কিলা বলে দুইটা কারণে বন্দায় আল্লাহরে কষ্ট দিয়ে থাকে দুইটা পথে বন্দায় আল্লাহরে কষ্ট দিতে পারে এক নম্বর যে বন্দায় আল্লাহর হুকুমের উল্টা জিন্দেগি চালানো শুরু করে দয়া করে মাতুকু আমার যে মানুষে আল্লাহর হুকুমরে উল্টাইয়া জীবন চালানো শুরু করব এই মানুষটার হাজর উজরে আল্লাহ অসন্তুষ্ট আল্লাহ কষ্ট হয় জানি না আমার কথা দিচ্ছে এক বন্দা আল্লাহর হুকুমের উস্তা যখন চলে আল্লাহরে খুশ না করলে বিপরীতে কারে খুশ করে শয়তান বিরামে দিব কারে যেই আল্লাহরে খুশ করে নেই শয়তান বেদার করে আর যেই আল্লাহরে বেদার করে নেই খুশ করেন কারে শয়তান রে যে বন্দায় আল্লাহর হুকুমের উস্তা চলে নমাজ চালিতে এই মানুষটা শয়তানকে খুশি করিলা বেজারন খে পুরাওটা বেজারন খে তোমরা কোন জানো যদি প্রশ্ন হয় বলে কেনে এখানে আল্লাহ বেজার হইতা কেনে আপনারা বাস্তবতা দিয়ে আমি উদাহরণ দেই জিকাই আপনারা উত্তর দিন আপনি আপনার ঘরের অভিভাবক আপনার ঘরের 10 জন মানুষ 15 জন মানুষ আপনার ঘরের খাদ্য আপনার ঘরের কাপড় আপনার ঘরের প্রত্যেকটা জিনিস আপনার জীবনে কষ্ট করিয়া আপনি আঞ্জাম দিন খেতখানা করিয়াও ব্যবসা করিয়াও দোকানদারি করিয়াও বিদেশ গিয়াও যেটা দিব আপনি আপনার সংসারটারে কাবার দেন কত কষ্ট করিয়া আপনি জানেন ঠিক না ঠিক না আব্দুল্লাহ দিনা আমার লাগান যত মেশা বকল মাইকো কথা কই বালা করে লক্ষ্য করে দেন আপনারা দৃষ্টিতে তো আমরা খুব আরামে আইয়া চক্কর দিয়া কথা কইয়া 2 টাকা লইয়া যাই বলা নাই কথা আমরা লোকের চলকা জীবনের ঝুঁকি নিয়ে আমরা জীবন চলাফেরা আপনারা জানেন তো গত 12 তারিখ আমার ডাকাইতে বেরিয়ে করছি কিন্তু জানেন আমার গাড়ির 2টা সেট মারছে একটু আগে সাবেও দেখছি 2টা সেট মারছে আমার জীবন তো নিল না আল্লাহ দয়া করছে আমার 60টা ঘন্টা রোড বন্ধ করে আছে
সমস্ত টাকা পয়সা নিছে, 3টা মোবাইল, আমরা 3 জনের লোকে 3টা মোবাইল নিছে। এত একটা চিন্তা করছে না যে এই যে মানুষটার টাকা রাখি আর এই মানুষটার টাকা রেখে কতজন মানুষের দাম। আপনারা বিবেকন বিচার দিন। ও গতবার তারই বুঝে আল্লাহ তো আমরা সালার জীবন ঝুঁকি নিই। আমরা বেশিরভাগ সময় 15 ঘন্টা 17 ঘন্টা, কোনো সময় 10-12 ঘন্টা আমরা গাড়ির উপরে, এমনিতে গাড়ির উপরে চলাফেরা করতে রিক্স অতই না। এদিন বিশ্ব রোডে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, আল্লাহ আমার বাঁচাইছে, আমার গাড়ি কিচ্ছু হয়েছে আলহামদুলিল্লাহ, সামনের টায়ার গেছে, এর বাদেও আল্লাহ বাঁচাইছে। আমার ভাই এখন বন্ধু এখন এত কিছুর বাদে আমার পয়সা গুঞ্জে নিল, তার তো ভিতরে আইসে বলে উল্লাহ কিছুই না যাও আজ করে তুলিয়াছেন খুব সুজা। কিন্তু আমি আপাতত আপনার বিবেকের জিজ্ঞাসা, আমার রুজির মাঝে আমার ড্রাইভারও ফেলেলি, আমার রুজির মাঝে আমার মোনাসাও ফেলেলি, আমার রুজির মাঝে আমার গাড়ির যে কাম করে এই ইঞ্জিনিয়ার সাবর গরর যে কয়েকটা মানুষ আছে তার ফেলেলি। আমার গরু, আমার বাগনি, আমার বাতিজি, আমার আরো 6 জন গরিব মানুষকে আমি আমার গরু লাগা দিয়া খাবানি লেখাপড়া সত্তা আনছি। আমার শুধু একটা মাদ্রাসা আছে, মৌলানা মুফতি বেলাচৌধুরী ভাইকে জিজ্ঞাসা জানো আমাদের মাদ্রাসা ইগুত আমার সালামি লাগে মসলকর আল ইসলাম খেদমত, তালামিজের খেদমত, সোসাইটির খেদমত, মিলাদুন নবী যত প্রোগ্রাম আছে তুলা তুলা আমার পকেট জিত আমি দেবো এর বাদে গরিব দুঃখী, এর বাদে সুবিধা অসুবিধা আমার যতটা আছে সবটা তো আমার অগুন্তনে সালামি লাগে। এবার তো মনে করছে যে মাগনা গিয়া জীবনী আইসেন উল্লারে 2 সেট দিলে নিষেধ করে পাই নাকি, কিন্তু জানিয়ে রাখিস বন্ধু এই হক খাইয়া তো লাভবান হয়েছে কতটা জীবনের ঝুঁকিপূর্ণ। আল্লাহ মাফ করো, আমি তারে বদুয়া দিছি না, কিন্তু আমার দিল খুব হাসছে। গতকালকে আমার কাছে বনাইছে ওই যে জায়গাতে আমার ডাকাতি করছে, ওই জায়গায় ও ডাকাই দল ধরা খাইয়া বন্দুক যুদ্ধ ওই জায়গায় মরছে, ও গতকালকে মারা গেছে। আর বাকি দিন গুলিবিদ্ধ হইয়া খানো গেছেন জানা যাইয়া পুলিশ সকল আহত। আমার খুব কষ্ট লাগে এই জমিনও আজকে মানুষের দল খাইতে একটু চিন্তা করে মাতই না সব। মানে দুঃখ করেছি যে আমার বিয়ার আংটিটা আমার কইছে বলে সব কানে গিয়ে আপনারা তো আসিবা, কিন্তু আমার খুব দুঃখ লাগছে। মানুষের একটা জীবনে একটা স্মৃতি থাকে না, আমরা তো আর মোল্লা বেটাই না, আমরা তো আর সোনা কয় না ফিরতি না, রুবা দিয়ে একটা আংটি আছে আমি তারা কইছি বলে আমি সার কুবলারে গুলাম সে আমার শাড়ি দিয়ে আমার মাহফিলটা যাই গিলাইলেন বিদ্যুৎ রাত 11:55 তো আমার আটকাইছে, রাত 4টার সময় আমি প্রশাসনের উপরে আমার খুব দুঃখ আইছে। মিডিয়া বাইন তোর এখানটা প্রচার করিয়া দিয়ে ফেলা, প্রশাসনের উপরে আমার খুব দুঃখ আইছে। সারা জীবন আমি মনে করতাম যে মানুষে হই করতাম নিশা, প্রশাসনের সহায়তার জন্য দেখাচ্ছি এখানে মনে করতাম নিশা। এদিন আমি কইছি হাসা কেনে হাসা 60টা ঘন্টা আমার একটা ইয়ে আছে, একটা পুলিশের গাড়ি নিয়ে 124 নাত মাত্র 1 কিলোমিটার 1 কিলোমিটার 60টা ঘন্টা মানে যদি পুলিশের গাড়ি আইতে আমি চিল্লাইয়া নাইলে কইলাম আমার জীবন খান বাস আর কিছু। আমি তাকে অভিযোগ দিছি ওই অবস্থা সত্যি করে করতে চাই এই জমিনে চলাফেরা করতে কতটা যুক্তি দিয়েছে। গতকালকে আমি দলাইয়া বাড়িতে গেছিলাম, আপনারা বিয়ানীবাজার মাহফিল করি, আমি বিয়ানীবাজার আমার নানা বাড়ি মগাকারি গেছে 200 নাম কিন্তু হুজুরের বাড়িতে বেড়াইতে করে গেছি। সেটা হল জীবনের ঝুঁকি লিয়া কয়েকদিনে ফেসে এই আমরা জীবন। আমার ভাই এখন বন্ধু এখন আজকে আল্লাহ আমরা এত সুখী শান্তি বানাইলা, রহমতুল্লিল আলামিন বানাইয়া আমরা সব দিক থেকে আল্লাহ সবটা দিয়া বিয়ের বাদে আমরা মাঝে 75 ভাব আছে না, অতটা আছে না মনে রাখুন যারা এই জমিনে কোনো মানুষের হক খাইয়া কোনোদিন সুখী হয়েছে উঠতে নাই আরামে পাকে, ঠিক না ঠিক না বিরক্ত হইয়া যাবে। আমার ভাই এখন বন্ধু আল্লাহর জমিনও আমি কষ্ট করি আমার সংসার চালাইলে এই সংসারের জয়েন্টে বলিতে গৌরব বউ বাচ্চা যদি আমার কথা খান যদি শুনেন না সত্যি করে করতে আমি অভিভাবক হিসাবে আমার দুঃখ লাগবে না, ভালো মাতক আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে আমি রুজি করিয়া তোমরা খাবাইলাম খাবার দিন যাইলাম এলাকা যদি আমার কথা মতো যদি আমার বউ বাচ্চা শুনে না, আমি বাবা হিসাবে আমি স্বামী হিসাবে আমার কষ্ট লাগতো না, আনন্দ কষ্ট লাগবে না, লাগতো না লাগতো না কষ্ট
আমি যদি আমার ঘরের মানুষের খাবানির কারণে চিন্তানির কারণে ও ঘরের চালানির কারণে যদি আমার কথা উল্টা চললে যদি আমার উপরে যদি কষ্ট লাগে, যে আল্লাহ আমারে মানুষ বানাইলা, যে আল্লাহ আমারে বাতনে মাথা পর্যন্ত নিয়ামতের ভিতরে ডুবাইয়া রাখলা, যে আল্লাহর প্রতিটা নিয়ামত ছাড়া আমার 1 মিনিটও চলবার কোন সুযোগ, মাতকা চলবার কোন সুযোগ আছে নি বাসা? আব্দুল্লাহ আবেদিন আত লড়াইরা ইয়া আত লড়াইয়ের কথা তোমার বাপর হইল না যে আল্লাহ না ঠিক না? ও যে কত বছর 2 বছর আগে মনে করে রোবট সুফিয়া আনছিল আমি আমরা দেশে, আপনারা শিক্ষিত মানুষ মাত্র না কেন রোবট সুফিয়া হয়ে আইছিল মানুষ কি রোবট রোবট ও লাইন লই লতা দিয়ে জোড়া দিয়া কত কোটি টাকা দিয়ে ঘিরে বানাইছে। ও মাই গিয়ে বুঝলি বাচ্চা মারতে আমি কো বাবা আনবালা করে মাথায় যাই আমার রুতা একজন দিয়ে আগলোস দিয়া করে দিল আইনে শাসিলি যাতে ডাক্তার টুন্ডা হয়ে যাবে মাথায় না করে। কিন্তু আমার ভাই আমার ইরা বহুত বন্ধু হল আছেন দুঃখিত ইন্না জানো না যে আমার ভাই পরিচালনা করলা এ নাতর মাঝে আল্লাহ শুকরিয়া হয়তো অসুবিধা আল্লাহ জন্মসূত্রে দিলাইছে, কিন্তু এর মাঝে আমার বাইরে আল্লাহ চলাফিরা কথা করার ক্ষমতা দিছেই যাচ্ছে অতটা দিছেই যাচ্ছে না। বহুত মানুষ পঙ্গু আছে এর মাঝেও তার দুনিয়ায় সুস্থ জীবন আল্লাহ দিছেই যাচ্ছে না, দিচ্ছে। সারা পৃথিবীর যত সম্পদ আছে সমস্ত সম্পদ বিক্রি করিয়া দেখি 2টা নয়ন লইয়া কোন বৈজ্ঞানিকের বাবার মতই ইরা 2টা চোখ বানাইতো বলে 50 কোটি টাকা দিবা 2 চোখ বানাইলে পাগলি বানাইতো সামলাইলে ভাই চোখ 2টা বড়ই বানাইয়া খাবার দেখি তার বাপুর পাগলি ফুল দিয়ে ফুল দেখলাই কোন ভাইয়া বাইতে পারে বলে ও ফুল খাই মনে কর অরিজিনাল আল্লাহর বানাই দেওয়া ফুল জি নাই কোনো ফল। আল্লাহ যদি আপনার বাড়ির কাছে ফুল ধরেনছে এগুলো মাঝে খুশবু আছে না মাত্র তো আছে না, কিন্তু এগুলো কিয়ামত পর্যন্ত খুশবু পাই নাই অতটা পাইবানি। আপনার বাড়ির বড়ই গাছে যদি ফুকুরা বড়ই ধরে এগুলোর মাঝে আল্লাহ দয়া নিয়ামত এনার্জি আছে না মাত্র এরা যদি হয়ে যেত তাইলে আজকে দুনিয়ায় বহুত বেড়াইতে বহুতটা বানাইল আপনারা মনে বহুত প্রশ্ন আইব বহুত মানুষে বহুতটা বানাইলে হাসাও বানাই রে ভাই, কিন্তু এটা দেখতে হয়তো দেখতে ওলা লাগে বড়ই লাগান, দেখতে আপেল লাগান, দেখতে আঙ্গুরের লাগান। ও বহুত ভদ্রলোক আমার গাড়ি দেখেন জানো আঙ্গুরের জুতা ভাকিয়া লাল হয়ে গেছে আজ 12.5 বছর ধরে কঞ্জিসের দোয়া খায় না কেন ইয়া লগগুলা লোকটাই চোলা কঞ্জিস নিরে শুনাই গেছে না রে ভাই এগুলো খাইবার জুতা নাই, এগুলো যদি খাওয়া যাইতো খাইলা গিয়া সারা ভাই আমি টাকা দিলে যত টাকা লাগবো কি আমার পর্যন্ত সিবাইবা সাসা রস তাও যা সিবাইয়া দেখুন আর দামি বালি রসে রসে ফুটাই এগুলো আসল না নকল মাতইনা মানে আসল না নকল নকল লাগি, কিন্তু আমার আল্লাহ একটা আমার খাবাইরা এটা আসল না নকল মাতটা আসল না নকল। আমি যে কলা খাইয়ার যে বড়ই খাইয়ার যে কমলা খাইয়ার যেগুলো আমার আল্লাহ কুদরত তুমি আমার নিয়ামত হিসাবে দিলা এটা ফুটা পানি বানাইবার ক্ষমতা সারা দুনিয়ায় বুদ্ধি দিতে নাই। যখন আপনারা বিবেক বিচার দিতাম যে আল্লাহ নিয়ামত ছাড়া 1 মিনিট চলতাম পারি না। ও ভাই একটা দিন গিয়া বালা ঢাকা পপুলার হসপিটাল স্কয়ার হসপিটাল বা সিলেটও নামি দামি কোন হসপিটাল ওয়াইসি সব হারামাই নকো বালা কোন হসপিটাল গিয়া একদিন না খেতেই বাইক লাগাইয়া অক্সিজেন গিয়া উঠিও 2-3 দিন আগে আইলা খালে চাচা চেক কাটিয়া দিয়াইলা দিয়ে 2 লাখ ঠিক না ঠিক না 2-3 লাখ টাকার চেক দেওয়া লাগে মাত্র 1 সপ্তাহ, অথচ আমি জন্মোত্তনে আমার দুনিয়ায় তাইব যেদিন এদিন চলে নেয় বরং মার বেতনে আমারে আল্লাহ তার কুদরতি অক্সিজেন দিয়ে আমার আমি 1 সেকেন্ড আল্লাহর অক্সিজেন ছাড়া চলবার ক্ষমতা আছে যদি আল্লাহ কইতা বলে মিনিটে 10 টাকা লাগবে রে 1 মিনিট বাতাস 10 টাকা আল্লাহ কত কঞ্জিস আছে বিবা মারিয়া বুঝবো কইলা না দূর 1 মিনিট বাঁচাইলে 10 টাকা রাখবো না সত্যি করে সত্য আমার আল্লাহর কোনো বিল দেওয়া লাগেনি, দিনে কইতে কোনো বিল দেওয়া লাগেনি। ই আল্লাহ আমারে অত নিয়ামতের মাঝে রাখলা আল্লাহ ফরমাই ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা
ও গুলাম তোর জীবন শেষ হয়ে যাব, তবু আমি আল্লাহর দেওয়া নিয়ামত গণনা করিয়া শেষ করতে পারছি না। সত্যি করে হত্যা যদি আল্লাহর দেওয়া নিয়ামত আমরা যদি হিসাব করার যাই জীবনে শেষ করতাম পারবো নি, পারতাম না। কিন্তু মনে রাখুন জানো, এই জগতে যত নিয়ামত পাইছি সমস্ত নিয়ামতের মাঝে সবচেয়ে বড় নিয়ামত হইল নিয়ামতে কুবরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের সবচেয়ে বড় নিয়ামত দূরে সুবহানাল্লাহ। ইজান লাগি বড় দূরে কোনো কিতাব দোকানে লাগতো না। আপনার এলাকার গৌরব, দেশে বিদেশে যে আল্লাহর ওলির নাম আছে, আপনারা নাম শুনছেন বা না আপনারা চিন্তা হচ্ছে, আমি তার বাড়ি চিনি না। বর্ব সিলেটের গৌরব শেখুল হাদিস আল্লামা দুবাগি হুজুর হযরতুল আল্লাহ মুজাহিদুদ্দিন চৌধুরী দুবাগি হুজুর নাই আপনার এলাকার তার হুজুরের বাড়ি। আলহামদুলিল্লাহ হুজুরের কিতাব গান হুজুরের মিলাদে নজির খান বার করি একবার দেখিলেন যেন রহমতুল্লিল আলামিন যে আল্লাহ কত বড় নিয়ামত বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন। জুড়ে কই সুবহানাল্লাহ। আল্লাহর ওলিলাকে আমি দোয়া করি দেশে বিদেশে কই আল্লাহ নেক হায়াত দেখবা, এই জমিনের মাঝে কিছু কিতাব লেখিয়া তুইয়া দেইরা হয়তো আল্লাহর ওলি দুনিয়ায় চলে যাইবা, কিন্তু কিয়ামত পর্যন্ত ইসলামের খেদমতি জমিন আল্লাহ রাখো। সুবহানাল্লাহ। আমার ভাই এখন বন্ধু এখন তাম সৃষ্টি জগতের মাঝে শ্রেষ্ঠ নিয়ামত হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার ভাই এখন বন্ধু এখন কত নিয়ামত দিয়া যে আল্লাহ আমার ডুবাইয়া রাখলা, এই নিয়ামত পাওয়ার বাদে যদি আমি আল্লাহর কথা মতো না চলি তাইলে আমার আল্লাহ আমার কামে কষ্ট পাইবা না আরাম পাইবা? মাত্রই আপনারা কষ্ট পাইবা না আরাম পাইবা? আবার যুবক পাইলেন আমি যুবক আল্লাহ দৃষ্টি আকর্ষণ করিয়ান আমারে আল্লাহ ধর্ম দিছই না দিছই না? দূরে হইতে ধর্ম দিছই না দিছই না? আমারে নবী দিছই না দিছই না? কিতাব দিছই না দিছই না? সবটা আমারে দিয়া আমার ধর্মের কিছু বিষয় আছে আল্লাহ নবীর মাধ্যমে আমরা পরিষ্কার করিয়া দিছই না দিছই না? আমার দিবস আছে দিনা নাই জানলে মাত্র আমি মুসলমান হিসাবে আমার কিছু দিবস সকল আছে না নাই? আমার লাগে শুক্রবার হইল মুসলমানের ঈদের দিন, মুসলমানের দিবস হইল শুক্রবার, মুসলমানের দিবস হইল বছরে ঈদের দিন, মুসলমানের দিবস হইল সবে মেরাজ, মুসলমানের দিবস হইল সবে বরাত, মুসলমানের দিবস হইল সবে কদর, মুসলমানের দিবস হইল শুহাদায়ে কারবালা, মুসলমানের দিবস হইল ঈদে মিলাদুন নবী। যেটা দিবস হলে একদিন এক রাত ইবাদত করলে এক মুসলমান কিয়ামতের ময়দানে জান্নাতি হিসাবে আল্লাহর দরবারে হাজিরি দিবার মতো লাভ করার সুযোগ আছে। জুড়ে বল সুবহানাল্লাহ। ইটা তো ইয়া মুসলমানের ভাই, ইটা তো ইয়া আজকে এখানে আরব ধর্ম দিবস নিয়ে রাখলেন। আমি আপনারা বিবেক বিচার দিতাম চাই, মুসলমানের ভাই নমাজ না পড়িয়া যদি দুর্গা পূজা দিয়া যদি নাচে এই মুসলমানের উপরে আল্লাহ খুশি হতো? দূরে বলছি আল্লাহ খুব আরাম পাইবেন না কষ্ট পাইবা? দূরে বলছি আরাম না কষ্ট? মুসলমানের গুলা বলি দুর্গা পূজা যাই না যাই না মাথা যুবক মাথা যায়নি, রত যায়নি, বান্নি যায়নি, দুর্গা পূজা যায়নি, কালী পূজা যায়নি। এখানে আমরা অনুষ্ঠান না বয় ওদের গত 14 তারিখ গেল বিশ্ব পবিত্র ভালোবাসা দিবস নাকি? বিশ্ব পবিত্র পবিত্র ভালোবাসা দিবস মুসলমানের দিবস। তো এবার হিসাব মিলাই কুত্তার কুত্তিন করবে, এটা কোনো মুসলমানের দিবস না। বেজারো আর কুশো যেটাই ভালোবাসা দিবস পার করছেন কথা খবর লেগে দেখো এটার কাছে ভালোবাসার কিতা আছে? কিচ্ছু ভালোবাসার নাই। নিজের উরুতাঞ্চলে টলি গাড়ির তোর নিজের উরুতাঞ্চলে সিটে দিবে গরমাজে বেগর লাহান ওলা লইয়া সব করতে আর কুত্তা বাচ্চারে উড়ো লইয়া মায়া দে রাই রাবি মাইসান মাইসান কথা হইছে মাতুজানি কুত্তা বাচ্চারে যেটা লইয়া সব করতে মুকুট লইয়া কথা বার করছেন ভালোবাসা দিবস। আর ওটা দেখা দেখি আমরা ঠেংরা উঠি তাই তাই না হালাইয়া ঠিক না? ঠিক না?
বেজারই বাবা হইলেন কিন্তু আল্লাহ সাক্ষী রাখিয়া কো ইটা কাম যেটা আমরা শুরু করছি ইটা কামে আল্লাহ খুব খুশি রাখতো মাত্রই ভালোবাসা দিবস পালন করি আল্লাহরে খুশ করা যাইবনি আমরা এই কামে আল্লাহ খুশ না কষ্ট পাইবা গায়ে হলুদের পবিত্র অনুষ্ঠানে আল্লাহ খুব খুশ হয়ে যায় মাতো এমন মাতিবে ইমে আলী উফরে পড়বে গায়ে হলুদের অনুষ্ঠানে আল্লাহ খুব খুশ হইবা তো এটা বেকির কাম না গুনার কাম আও কাম দিয়ে আল্লাহরে কষ্ট দেওয়া ঠিক না ঠিক না একবার তা মনে করি যদি বেজার হই না ভালোবাসা ভালোবাসা বলতে যেটা শিখলেন এটার ভালোবাসারে মনে করি দিন জানো আমরা আল্লাহর যে ধর্ম দিছে এই ধর্ম তো ভালোবাসার সবচেয়ে সন্ন্যাসী করে পৌঁছিবার ক্ষমতা আল্লাহ দান করছে আমরা ধর্মের মাঝে ভালোবাসা নাই কুরআন শরীফে ভালোবাসা নাই আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ একজন মুমিন মুসলমানের জীবনের সবচেয়ে বেশি ভালোবাসা কার লাগি তো দুরা কই তুই কার লাগি দুরা কই কার লাগি আপনি মুমিন মুসলমান হয়ে থাকলে আল্লাহর ভালোবাসা আল্লাহরে ভালোবাসলে কিতা মনে করেন বেকার যাইব কি না খামো লাগবে মাতো ভাইয়া আল্লাহরে ভালোবাসলে বেকার যাইব না খামো লাগবো খামো লাগবো এমন খামো লাগবো যে খামে আপনার কিয়ামতের দিন জান্নাতি বানাইয়ে উঠবে জুড়ে সুবহানাল্লাহ এর বাদে আপনি যদি ভালোবাসতে হচ্ছে বাসকার নবীর ঠিক না ঠিক না আমার নবীরে ভালোবাসলে বেকার জীবন আপনি যদি আল্লাহ রিজকেন যে আল্লাহ আমি তোমারে ভালোবাসতাম কিলা তোমারে ভালোবাসার পথ কিলা আল্লাহর পবিত্র কুরআন শরীফে পরিষ্কার জানায়া দেন হাবিব আপনি কইয়া দেখবা আপনার উম্মত হলে আমার বন্দাবান্দি হলে যদি আমি আল্লাহরে ভালোবাসতে চাই ফাত্তাবিউনি আপনি নবীর যেন ইত্তেবা করে জুড়ে কই সুবহানাল্লাহ আপনি নবীর অনুসরণ করে আপনি নবীর দিকে অনুসরণ করিলেন তাইলে আমি আল্লাহরে তুকানি লাগতো না ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহর লাগি জরুরি হয়ে যাইব আমি আল্লাহর লাগি কর্তব্য হয়ে যাইব আমি আল্লাহ আমার দায়িত্বে আমারই বন্দারে আমি ভালোবাসি সুবহানাল্লাহ নবীরে ভালোবাসা রে ভাই নবীরে যদি ভালোবাসা নবীর একটা সুন্নত আঁকড়িয়া ধরতে পারো ও বন্ধু একটা মিসওয়াক করা হইল নবীর সুন্নত মিসওয়াকটা যদি নবীর সুন্নত মনে করিয়া নবীর সুন্নতরে মহব্বত করো নবীর সুন্নত টুফিরে যদি মহব্বত করো নবীর সুন্নত পাঞ্জাবিরে মহব্বত করো নবীর সুন্নত রাস্তা তুলে খাটাত পড়াইয়া যদি ও কামটা যদি করতে পারে অর্থাৎ যে কোনো একটা কামের মাধ্যমে যদি নবীরে মহব্বত করে দেখাইতে পারে প্রমাণ করতে পারে হইতে পারে কিয়ামতের ময়দানে ও এক সুন্নতে আপনার জান্নাতি বানাই দিবে সুবহানাল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে আমার সুন্নতরে মহব্বত করলো ফাকাদ আহাব্বানি মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যে আমার সুন্নতরে মহব্বত করলো সেজন্য আমি নবীরে মহব্বত করলো আর আমি নবীরে যে মহব্বত করলো মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আমি নবীরে যে মহব্বত করলো আমি নবীর লগে এই মানুষটার জান্নাতে লাগা সুবহানাল্লাহ আমি একটা মহব্বত ঠিক মতো করুকা এই কুত্তা বিলাই মহব্বত নিয়ে হাগরে দেখুন সুবহানাল্লাহ জানাই লাগে মাত্র আমার নবীরে মহব্বত করছি মদিনা শরীফের সামান্য এক খেজুরের মোরা ডাল মোরা এক গাছের টুকরা গতবার এক মুরব্বী পাইছিলাম মদিনা শরীফ আল্লাহ বন্দা 65 বছর ধরে হইল বিজয় উপস্থিত মদিনা তোর বাড়িতে ধরেছে উদাঙ্গা হয়ে গেছে আল্লাহ অতদিন ধরে যখন রাষ্ট্র দেওয়া উস্তুনে হান্নানা কোন জায়গাত রাখা হয়েছে কইতে পারবে না ও এটা দেখাইয়া দিলা উস্তুনে হান্নানা নবীজির মেহরাব শরীফের একেবারে ডাইন গেলা খানো উপরে তুমি একটা কুটায় এমনি খাড়া করে আছে কুটার সুদার নিচে মাটির মাঝে দাফন করে গেছে সুবহানাল্লাহ যে উস্তুনে হান্নানা নামক খেজুর গাছ মোরা খেজুর গাছের টুকরায় আল্লাহ রসুলের মিম্বর শরীফ হইবার আগে উৎবা দিতে ওখানে উপরে বইয়া গোর দিয়া আল্লাহ রসুলের মহব্বত করিয়া জান্নাতে জুড়ে হয়েছে মহব্বত ভালোবাসা হারে রে মুসলমান হত্যা মানটা মুসলমান দেখতে কার ভালোবাসা লইয়া ইমান নষ্ট করে মোবাইলে ফোন করিয়া ডাক্তার ইয়া মরি যায় রাত 3টার সময় ফোন করে ইলাও জোয়ান জানি বাংলাদেশে আসেন তো জানে আসেনি না নাই অন্য গত 2-3 বছর আগে ঘটনা ঘটছিল মোবাইলে ফোন করি শোনাবা কি আইছে মেটার ভাষা আইয়া দেখুন 55 বছর না 9 বছর বলে
কইছে নি খাইছত নি খাতা ও আল্লাহ তারে বুঝাই জানি লে আল্লাহ দাদু তকদিরে দেখবে আছে দেখুন দেখাইবি এমনও খাইবে উদাই মোবাইলও ফোন করিয়ে ডাক্তার হসপিটাল এর আস্তে রাইট ফোন করি রাইট ফোন তুই দেখতে মাত্র তুই মাত্র আমার জানো যে আরাম ওলা তুমি আরাম মুসলমানের দেবতা মাতিয়া ইমানও কি রঙ্গার ভালোবাসো নবীরে ভালোবাসো ভালোবাসো আমার নবীরে দেখো আমার নবীরে ভালোবাসে এই জমিনে কোন জিনিস কামো লাগছে না মা করে আমার নবীরে ভালোবাসেছে ওই হিজরত রায় কবুতরে আমার নবীরে ভালোবাসেছে ওহুদের পাহাড়ে আমার নবীরে ভালোবাসেছে বেকার গেছে না কামো লাগছে ঘুরে মাত্র বেকার গেছে না কামো লাগছে কামো লাগছে আল্লাহ রসুলের যে ভালোবাসে ওগু কামো লাগছে আমার এমন কি সিরতে ইবনে হিশাম বার করিয়া দেখো আমার নবী দুনিয়াতে এবার 1000 বছর আগে এক বেটা আমার নবীরে ভালোবাসেছেন হ্যাঁ বেটার ভালোবাসা কামো লাগছে ঘুরে কইতে নাই সুবহানাল্লাহ সাহাবাগণ 1000 বছর আগে নবী দুনিয়াতে আইবার 1000 বছর আগে বাচ্চা তুবাই আউয়াল হিমারি বাচ্চা তুবাই আউয়াল হিমারি আমার নবীরে 1000 বছর আগে ভালোবাসিছি তার ভালোবাসা বেকার গেছে কিন্তু জি না দুনিয়ার যত বিখ্যাত সিরতের কিতাব আছে বার করো কি বেটা আছিল বড় ভ্রমণ পিয়াসী মানুষ পিকনিক পিয়াসী মানুষ আছে 1,30,000 সাধারণ মানুষ 12,000 আলিম মোট 1,42,000 মানুষ নিয়ে দুনিয়া ঘুরাত পার হয়েছিল খানো আর হয়েছি দুনিয়ায় ঘুরা এটার উদ্দেশ্য আছে যে আমি দুনিয়ায় পরিচিতি লাভ করবো মানুষের সাথে আমার পরিচয় এই জমানা তো টেলিফোন আর সংবাদ বাহক আর পত্র এটা তো আর আছে না টেলিভিশন তো আছে ও নিজে নিজে পরিচিতি থাকে সব কোয়ালিটির মানুষ বেটার কাফেলার মাঝে আছে যুগ শ্রেষ্ঠ তৌরিত ইঞ্জিলের বড় বড় 12,000 আলিম আছে ঘুরতে 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 যে দেশে গেছে যা এলান করাইছে যে কে কিতানি ভাই আও বাচ্চা তুব্বাল ওয়াল হিমারিরে শ্রদ্ধা করো স্বাগতম জানাও দেখবা আমি তোমার কাছে ইচ্ছা মতো দান করবো ইচ্ছা মতো দান করছে যখন ঘুরি 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 বেটা আইছিল মক্কা দুনিয়ার মাঝে সবচেয়ে পুরানা ঘর হইল আল্লাহর ঘর আল্লাহর জমিনের সবচেয়ে পয়লা ঘর হইল কাবা শরীফ জুড়ে কই সুবহানাল্লাহ আর দুনিয়ার মাঝে সবচেয়ে পুরানা শহর হইল জেদ্দা এনে লোক যেটা হাওয়া পড়ার বাচ্চা নেই শহরের মাঝে দুনিয়ার পয়লা বসতি শুরু হয়েছে সুবহানাল্লাহ ঘুরি ঘুরি যখন মক্কা পাইছিল আমার বাদে এই মানুষটাই তার সঙ্গী হলরে কইল যে তোমরা চতুর্দিকে গিয়ে এলান করো এই এলাকার মানুষ আইতো আমার কাছে চাইতো আমি তার ইচ্ছা মতো দান কেউ আইল না একজন মানুষ পারিয়া জিজ্ঞাইল বাচ্চা যে কিতা বিষয় অন্য এলাকা দিলা গিয়া যাওয়ার বাদে তো মানুষে বলি যায় আজকে কোন এলাকাতে এগু মানুষ হো আলিম ওগুলো নষ্ট না এখন আলিমে উঠিয়া হইলে সারা দুনিয়ার মানুষ আপনার শ্রদ্ধা জানাইব ভক্তি করবো ঠিক আছে ই এলাকার হয়েও আপনার মায়াও করতো না শ্রদ্ধা করতো না ভক্তিও দিত না লেখেনে এই এলাকাতে একটা গড় আছে এই গড়ের নাম হইল বায়তুল্লাহ কাবা শরীফ এই গড় আল্লাহর গড় হিসাবে দুনিয়ার মানুষ এই গড়ের ইজ্জত করে আর ও গড়ের ইজ্জত এই এলাকার মানুষের সারা দুনিয়ার মানুষের ইজ্জত এই এলাকার মানুষ আপনার শ্রদ্ধা জানাইছে পাশার দুনিয়া হইল খুব রাগ ওই লইলা যদি ইয়া থাকে আমি এই গড় কাণ্ডে পানি ভালো মাত্র জানি যেমনে খালি নিয়ত করলাম নাকে দি চৌকে দি মুখে দি পেশাব পায়খানার রাস্তা দিয়ে করতাম যতবার দি বাতাস হইতে পারে সব বাদি রক্ত দেওয়া শুরু মারাত্মক রূপ দেখা দিল বাচ্চা কবিরাজ ডাক্তার সব পেয়ে গেলা বেমার তো হবে এক পর্যায়ে আলী মোল্লার দেখা যায় কইলা আমি মরি যাই আমার কোনো চিকিৎসা নাই আলী মোল্লা কইলা সাহেব জানেন না জানো আমরা ধারণা হইল আপনার রোগীটা হইল আসমানি আর ঔষধ যা চলে এই পর্যন্ত সারা জমিনের ঔষধ চলে আসমানি ঔষধ রোগের ঔষধ জমিনের ঔষধে খাম হইতে নাই এতে কিতা কথা ও হইলা যে আপনার মাঝে খারাপ কোনো নিয়ত করিয়া থাকলে আপনি একটা মন্ত্রণে হকা নাইলে আপনি মারা যান বাচ্চা চিন্তা করলারে
ওই সময় তো নেবে মাসে কইছে যে সময় আমি খুব বাঙ্গাল লাগি ইরাতা ও নিয়ত্রে পরিষ্কার করলি না যে না যদি এমন ইয়া থাকে তাইলে ইগোরে কেন আমি আর মানতাম না ইগোরের প্রতি আমি ইজ্জত দেখাই যেমনি খালি নিয়ত তৈরি করলো বাচ্চার শরীর এমনি ভালো হয় বা বাড়বো না করবো আল্লাহর গরুর প্রতি বাপ বাড়ি যায় বাচ্চা তুব্বার হিমারি আলী মখলারে ডাক দিয়া দিকাইলে আলী মখলারে পরামর্শ দাও ইগোর আসলেই বড় মর্তবা ওয়ালা গোট ইগোর সত্যি একটা ইজ্জত ইগোরে আমি কিতাব হলে লাভ হইব তৌরিত এবং ইনজিল কিতাবের আলী মখলা পরামর্শ দিলা বাচ্চা যাবো না আপনি দুনিয়ার মাঝে খুব নামি দামি মানুষ আপনি আকলওয়ালা মানুষ আপনি যেখান বালা মনে করেন বলা কিচ্ছু করুক বাচ্চা মনে মনে সিদ্ধান্ত নিল যে এই করে আমি আর কি করব পৃথিবীর সবচেয়ে দামি সুতা রেশমি সুতা দিয়া আল্লাহর গলার এখানে গিলাফ তৈরি করে গেল বাচ্চা তুলতে বলে আমার ভাই এখন বন্ধু এখন পৃথিবীর ইতিহাস দুনিয়ার মাঝে সর্বপ্রথম আল্লাহর গলার গিলাফ পিন্দাইছিল বাচ্চা তুলতে হিমার সুবহানাল্লাহ যখন আল্লাহর ঘরে গিলাফ লাগাইয়া দিলা আল্লাহর ঘরের সৌন্দর্য বাড়ি গেল বাচ্চা তুব্বার হিমারি আলী মখলা বাইলাছে এত সুন্দর লাগে এই ঘর খান্ডে ঘরের সৌন্দর্য বাড়ি গেছে আলী মখলা কইলা সাহেব আপনার এই কামটা আসলে প্রশংসনীয় বাচ্চার মনটাই ঘরের প্রতি বাড়ি গেল এত শ্রদ্ধা বোধ বাড়লো বাচ্চা কইলা আর খিদা করতে পারি আলী মখলে তৌরিদ কিতাব পড়িয়ে তারা বালা করিয়া বাচ্চারে ধারণা দেওয়া শুরু করল বাচ্চা যাত না আপনি যে গরের ইজ্জত দেখাইছেন এই গরের খান্দা আখেরি জামানার পয়গম্বর নবী কামলিওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ জমিনে পাঠাইবা আমার ভাই এখন মনে কর বাচ্চা তুবে ওই মারি না যখন আলী মখলা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসার খবর শুনাইয়া দেন বাচ্চার শুনতে বড় ভালো লাগে আমার নবীর প্রশংসা শুনতে খালি ভালোই লাগে বাচ্চা জিজ্ঞাসা যে এই নবীর নাম কি তৈব এই নবীর বাবার নাম কি তৈব এই নবী কি অবস্থা দুনিয়াতেই বা সমস্ত আলোচনা খালি আলী মখলার মুখ তুলে শুনে যত শুনে আমার নবীর প্রতি বাচ্চার শ্রদ্ধা বাড়ে এক পর্যায়ে ডাক দিয়া করে আলী মখল তোমরা বালা করে খাও এই নবী দ্বারা আর কি তৈব বাচ্চার আলী মখলা উনাইলা সাহেব আপনি যে কাবা করে গিলাফ পিন্দাইছেন এই নবীর উসিলায় এই করে আল্লাহ কিয়ামত পর্যন্ত মুমিন মুসলমানের লাগে কিবলা বানাইয়া দিলাইব সুবহানাল্লাহ এত ইজ্জত ই নবী রইব বাচ্চা হয় বালা ই নবীর আমি কিতা করতাম সত্যি করে হয় ই নবীর আর কি অবস্থান এই নবীর আর কি অবস্থা হইব সম্পূর্ণ গাইতে থাকো আখের যখন নবীর সমস্ত অবস্থা বুঝতে চায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মানুষটা এত পাগল পারা হয় উঠিয়া হয় তোমরা বালা করে কিতাবে ঘাটাও দেখো যে এই নবীর শেষ ঠিকানা কোন জায়গা তৈব এই নবী সারা জীবন কি এই জমিনে থাকবা না অন্য কোনো জায়গায় যাইবা আলী মখলা কইলা জি না সাহেব এই নবী 52 বছর বয়স এই জমিন তনে হিজরত করিয়া সময় এই জমিন তনে তাই ইয়াসরিব নামক জায়গায় যাইবা সুবহানাল্লাহ আপনার ভিতরে একটা প্রশ্ন আসতে পারে নবী দুনিয়াতেই 1000 বছর আগে ইয়া আলী মখলা এই খবরই কেন ভাইলা কইতো জি লেখা আছে কিতাব তৌরিত এবং তৌরিত এবং ইনজিল এনে লেখানোর প্রমাণ মিলে কুরআন শরীফের আয়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل سبحان الله آيات كلمة প্রমাণ করে
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনকি আমার নবীর সাহাবায়ে কেরাম আজমাইন হল যারা সম্পূর্ণ বর্ণনা, যারা আলোচনা, যারা শরীর চিহ্ন সমূহ সব কিছুর রব্বুল আলামিনে তৌরাত এবং ইনজিল কিতাবের মাঝে নবী দুনিয়ায় পাঠাইবার, নবীর সাহাবী হল দুনিয়ায় পাঠাইবার হাজার হাজার বছর আগে তৌরাত এবং ইনজিল কিতাবের মাঝে আমার আল্লাহ বর্ণনা করিয়া রাখি দিছো। দুনিয়া বল সুবহানাল্লাহ। আমার আল্লাহ মনে করেন যে যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। এই নবীর উপমা, এই নবীর প্রমাণ, এই নবীর সম্পূর্ণ যদি তুমি হইতে চাও, দেখতে চাও, তাইলে তোমরা বার করো তৌরাত এবং ইনজিল এই নবীর বর্ণনা করিয়া রাখছে। সুবহানাল্লাহ। ও আলী মখলেন তৌরাত কিতাব পার করিয়া, ইনজিল কিতাব পার করিয়া আমার নবীর সমস্ত বর্ণনা যখন বেটারে শুনাইলা, এক পর্যায়ে কইলা যে ইকান তুমি হিজরত করিয়া নবী যাইবাগে। বেটা কইল চলো, ই জমিন আমার আর কোনো ভাব নাই, ভালো যাইতাম আমি। কোন জায়গা? ইয়াসরিব। দয়া করে কথা কোন জায়গা? নবী দুনিয়ায় যাইবা অতলা কতদিন আগে? কতদিন আগে? ও যুবক যখন কুত্তা কুত্তির ভালোবাসা তো যাওয়া ভালোবাসা শ্লোক ধরে ভাই জীবন বদলি দিব কিয়ামতের দিন বুকুত হাত দিয়া বুকুত চাওয়াস দিয়া নবীর সামনে গিয়া হারাইয়া কইতাম বাবু ইয়া রাসূলুল্লাহ আমি কিচ্ছু করতাম পারছি না, তবে আমার জান দিয়ে আল্লাহর নবীকে আপনার ভালোবাসার চেষ্টা। শাহজালাল সাহেব, খাজা মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, এইভাবে আমার পীর মুর্শিদ ফুলতরি সাহেব তুলিয়া যদি হাসরের দিন যদি গিয়া হারাইয়া কইন আল্লাহ কিচ্ছু পারছি না, তোমার হাবিবরা তুমি আল্লাহর সামনে ভালোবাসার চেষ্টা করছি। হোকা এরা কি ভালোবাসা দেখা যাইব না? খাবো না আর তুলিয়া দেখা হোকা দেখা যাইব না, খাবো লাগবো, খাবো লাগবো নি। আশা করি ওই উসিলা আল্লাহ এরারে জান্নাতের উচ্চ মুকাম দান করবে। ঠিক না? ঠিক না? আমার ভাই হৌ দেশে গেল এটা গিয়া কইল যে তোমরা বলা করে কিতাবে যাচাই করো ই নবী কোন জায়গাতে ইয়া অবস্থান, ই নবী কোন জায়গাতে অবস্থান। যখন সম্পূর্ণ আলী মুগলে পরিষ্কার করিয়া দিলাইলা তখন বাচ্চা তুবদা উমর হিমারিয়ে আমার নবীর লাগি 200 খান ঘর একটা বিশাল বিল্ডিং তৈরি করে। দূরে হইতে নাই সুবহানাল্লাহ। কত খান ঘর? 200 খান ঘর একতলা বিশিষ্ট, আর এখান ঘর বানাইলা 2 তলা বিশিষ্ট। ঘরের কাম কমপ্লিট। আলী মকবুল জমা করিয়া কইলা তুমি তার 12,000 আলিমের গেছে আমার অনুরোধ, তোমার তার একটা আলী মকবুলের ভিতরে তো 200 জন আলিম আমি চাই। এই 200 জন আলিমের টাকা খাওয়া বরণ পোষণ যত খরচ লাগবো তোমার তানার এত দিমু, তুমি তাই না বরং তোমার তানোর 7 পর্যন্ত ই সম্পদ খাইয়া শেষ করতে পারতা না, অত সম্পদ তোমার তান একজন আমি দান। তোমার দানের কাছে একটা অনুরোধ, যেহেতু আমি এক দেশের বাদশা, আমি টাকা সম্ভব না, আমি আমার দায়িত্ব লিয়ে যাইতে গিয়েইব, সুতরাং তুমি তাই আমার একটু দায়িত্ব পালন করতে। বেটা তুবরা হিমারিয়ে এবার চিঠি আমার নবীজির উদ্দেশ্যে লেখিয়া আর হোক 2 তালাক ঘর ওখানে আমার নবীর লাগি অফ করিয়া আল্লাহর বন্দায় 200 খান ঘরের ভিতরে 200 জন আলিমরে রাখিয়া হইল তোমার দানোর জীবন চালাও। যদি জীবদ্দশায় কোনোদিন নবী হিজরত করিয়া আইলে নেন তাইলে ই নবীর লোকে তুমি তাই দেখা করিয়া আমার গোর খান আর আমার চিঠি খান দয়া করি নবী কামলিওয়ালার আত্মপুষ্টি। যদি তোমার দানোর লোকে দেখা না হয় তোমার দানোর বাচ্চা ইন্তরে অনুরোধ করবা, তারারে অনুরোধ করবা, যদি তারার লোকে দেখা না হয় তারার বাচ্চা ইন্তরে অনুরোধ করতো। আমি আশা করবো তুমি তাই 200 জন আলিম চলে কোনো না কোনো একজনের বংশধরী জমিয়ে বাঁচিয়া থাকবে, আর রহমতুল্লিল আলামিন যেদিন এই জমিনে তসি খানবা আল্লাহ হাবিবর হাত আমার চিঠি খান আর আমার খবর খান আর উপর খান আমার নবীর আত্মপুষ্টি। ও ভাই ভালোবাসা বেকার যায় না যদি কেউ কোরআন মুক্ত করতো। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল রহমতুল্লিল আলামিন যেদিন দুনিয়ার মধ্যে তশরিফ নিয়ে আমার নবীজি এক সময় যখন মক্কার জমিনে কাফির মুশরিকগুলো একেবারে
অত্যাচারের চরম পর্যায়ে গিয়ে পৌঁছে গেলাম। আল্লাহর হুকুম আই গেল, আল্লাহর হুকুম দিলাই হাবিব হিজরত করিলাই তৈব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করিলাইলা। আমার নবীজি যেদিন মদিনা শরীফের জমিনে হাজির হন, মদিনার আবাল বৃদ্ধ বনিতা ছোট বড় সব শ্রেণীর মানুষ আমার নবীরে দেখিয়া খুশি হয়েছিল। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা جئت بالأمر المطاع جئت شرف المدينة مرحبا يا خير داع طلع البدر علينا يات الوداع وجب الشكر علينا ما دعا لله داع سبحان الله حضور پاک صلی اللہ علیہ وسلم রে ভাইয়া মদিনার আবাল বৃদ্ধ বনিতা সব শ্রেণীর মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কসিদা গায়। বিশেষ করে মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাশাআল্লাহ সুন্দর সুন্দর মরসিয়া কসিদা ফুল গায়। আমার নবীজি মদিনাবাসীর এই ভালোবাসা দেখিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীর এই মহব্বত দেখিয়া উপর উঠে তুলে নবীজি নিচে তো শিখলাম আইলাই। মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চা আমার নবীজির সামনে কসিদা গায়, নাতিয়া গায়। আল্লাহ রাসূল মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চা তার মাথার হাত বুলায়, এরে মদিনার বাচ্চা আমি নবী তায়েফের জমিনে গেছিলাম, তায়েফের বাচ্চা আমি নবীরে পাথর মারিয়া বিদায় করছে। রে মদিনার বাচ্চা তিনবার আমি নবী তায়েফের জমিনে বেহুশ হইছি, তোমরা মদিনার বাচ্চা আমি নবীরে আজকে ভাইয়া খুশি হই যায়। সত্যি তুমি আমি নবীরে ভালোবাসবা না এক সময় তায়েফের বাচ্চা তোর মতো আমার বিদায় করবা। মদিনার বাচ্চা চকুর মানি সারে আর খান দেখো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা তায়েফের বাচ্চা তোর মতো না গো নবী, আল্লাহর জাতরে সাক্ষী রাখিয়া হইলাম নবী গো আমরা জান মাল সব কিছু আল্লাহর হাবিবের মহব্বতে আমরা কুরবানি করব। মদিনার মানুষকে আমার নবীকে ডাক দিয়া দিকান রে মদিনার মানুষ তোমরা যে আজকে আমার মহব্বত দেখাইয়া এরে মদিনার মানুষ তায়েফের মানুষ আমি নবীরে পাথর মারার লাগি বাচ্চা দিয়ে নির্দেশ দিল, তোমরা আমি নবীর লাগি এইভাবে অপেক্ষা করি আমার তোমরা খুশি সংবাদ নাও। আমি নবীর সামনে কসিদা বড়, আমি নবীরে তোমরা আজকে যেভাবে আহলান সাহলান জানাইয়া রাসূলুল্লাহ এরে মদিনার মানুষ সত্যি কি তোমরা আমার সারা জীবন এইভাবে ভালোবাসবানি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাও নিয়া মদিনার মানুষের চোখে রুহানি ছাড়ি দে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহ আমরারে বড় দয়া করছেন, আল্লাহ আল্লাহ রাসূলে বড় দয়া করছেন, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা আমরা দেশ তো শিখাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ আমরা মদিনার মানুষ আজকে ধন্য রহমাতুল লিল আলামিন ভাই আমরা খুশি হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহর জাতরে সাক্ষী রেখে ওয়াদা করলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাগি আমরা জান মাল কুরবানি দিব। এমনকি আমরা যদি সম্পদ থাকে অর্ধেক সম্পত্তি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথী ওগুলোর দান করি লাইমু। ইয়া রাসূলুল্লাহ আমরা জীবনে আপনি নবীরে আমরা কষ্ট দিয়ে বিদায় করতাম চাই না। নবীজি দয়া করি একটা ওয়াদা আজকে আমরা রে দেখা জীবনে কোনোদিন আমরা মদিনার মানুষে ভালাইয়া নবীজে তো সীমিতা নাই। আল্লাহর হাবিবের ডাক দিয়া কইলে মদিনার মানুষ আমি নবী তোমরা লগে ওয়াদা দিতাম চাই এই জমিনের মাঝে যদি আমি প্রয়োজন থাকিতে বিভিন্ন জায়গায় যাই, মক্কা যাইমু, হজ যাইমু, বিভিন্ন জায়গায় যাইমু, কিন্তু তোমরা মদিনার মানুষের বদলা দিবার লাগি আমি নবী আজকে তোমরা লগে ওয়াদা দিলাইলাম এই মদিনার মানুষের বদলা দিবার লাগি, এই মদিনার মানুষের ভালোবাসার বদলা দিবার লাগি
আমি নবী আমার জন্ম মৃত্যুর বাদে মক্কার জমিনে আমার জন্মভূমিতে আমি নবী আরম্ভ করতাম না। তোমরা মদিনার মানুষের বদলা দিবার লাগি কিয়ামত পর্যন্ত এই মদিনার মাটির ভেতর আমি নবীজি আরাম ফরমাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু চক্ষু ভাইয়া ভাইয়া দিন আনন্দ অশ্রু বাড়াইছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুকুর পানি ফেলাই দিছিলেন খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ভাইয়া মদিনার মানুষের টানাটানি আরম্ভ করি, ইয়া রাসূলুল্লাহ দয়া করি আমি গরিবের ঘরে আপনি নবী তশরিফ আনুকা। নবী যে চিন্তা করেন খার ঘরে যাইব, যার ঘরে যাইব খুশি হইব, যার ঘরে যাইতাম না বেজার হইব। আমি নবী তো ঘুরে বেজার করতাম পারি না। আল্লাহ রাসূলের ডাক দিয়া কইল, মদিনার মানুষ আজকে আমি নবীজি আমার ইচ্ছা খার ঘরে যাইতাম না। আমার উঠোর উপরে তোমরা বিচার ছাড়ি দেও, আমার উঠটা যার ঘরের সামনে গিয়ে থামবো ও ঘরে আমি নবী কামলিওয়ালা তো শিবনি। সারা মদিনার মানুষ খুশি হইয়া উঠোর বাদিছে, উঠোর রাস্তা দাঁড়িয়েছে। যাইতে 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 1000 বছর আগে বাদশাহ তুগবাল ওয়াল হামিরের সেই বিল্ডিং এর সামনে গিয়ে থামবে। সুবহানাল্লাহ। আমার নবীজি 1000 বছর আগের বিল্ডিং এর সামনে গিয়ে যখন থামি যায়, আল্লাহ রাসূল জীবনে কোনদিনই দেশে চাইছেন না। আর যদি আইয়া তখন যে নবী একবার ইসলাম মাত্র 6 বছর বয়সে মাল লোকে প্রাপ্তবয়স্ক নবী জীবনে কোনদিন মদিনা আইছেন না। মদিনার মানুষ অবাক হয়ে যায়, এই বিল্ডিং এর সামনে গিয়ে যেমনি উঠতে থামি যায়। আমার নবী যে ডাক দিয়া কইলে, এই বিল্ডিং এর জিম্মাদার আমার, এই বিল্ডিং এর জিম্মাদার আবু আইয়ুব আনসারী কই। আমার আবু আইয়ুব আনসারী দেখো আমি নবীর এখান আমানত তার কাছে আছে, ওখান আমি নবীরা তো বলছাই দিতা। সুবহানাল্লাহ। সারা মদিনার মানুষ অবাক হয়ে যায় যে ইগরের জিম্মাদারি যে আবু আইয়ুব আনসারী নবীকে জানলা কি অনেক একটা কথা হইলে রাগ করে না। ইদানিং আমরা সমাজে তো ওয়াজ বলতেছে না, বলে একবার কইছে আমার মুরব্বী কইছে যে না বা ওয়াজ বদলি গেছে। উল্লাটা ওয়াজে উঠিয়া 1000 মানুষের সামনে উঠিয়া হয়। নবী অশিক্ষিত গন্ডমূর্খ ছিলেন, আলিফ বা তাসা লিখা জানতেন না, সিগনেচার করতে পারতেন। আল্লাহ সাক্ষীরা কি অবস্থা, এখানে আমরা হিংসার কোনো মাত্রি অথবা মুসলমান হিংসার কোনো মাত্রি। কি যে মানুষটা হয়েছে নিশ্চয়ই খুব বড় আলিম। আলিম জানি আলিম রে ভাই ঠিক আছে, আলিম রে ভাই তুই ঠিক আছে তো ভাই, আলিম ঠিক আছে, তবে ইংলিশ তো নে বড় আলিম ইগো আরো বড় আছে। ইংলিশ ইগো আরো বড় আছে। ইগুর আল্লাহ ধারণা বাদ আছে আদম আলাইহিস সালাম রে দিয়া, আর তোর বাদ হইছে রে ভাই নবী কামলিওয়ালা রে দিয়া। নবীজি ফরমায়েন উতিতুল ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহর সৃষ্টি জগতের প্রথম থেকে শেষ পর্যন্ত যত ইলম আছে সব ইলম আল্লাহ আমি নবীরে দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলে ফরমায়েন তিবরানী শরীফের হাদিস, বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমি নবীরে শিক্ষক বানাইয়া দুনিয়াতে পাঠাইছি। নবী আইনা শিক্ষক হইয়া আইছেন, আর মুল্লা হইয়া নবীর উম্মত হইয়া বক্তা হইয়া ওয়াজে উঠিয়া মানুষের বুঝাইলেন। নবী শিক্ষিত গন্ডমূর্খ ছিলেন, সিগনেচার করতে পারতেন না, আলিফ বা জানতেন না। ও ভাই ই কথা কইয়া তুমি তোমার ইমান দেখই নিলে, আর তোমার লগর যে কিন্তু ইমান দেখই নি। আমার অত হাউস উঠছে না, অত শখ উঠছে না, আমি তার বেটারা কইতাম কাফির আর কিতা, আমার অত শখ মাত্র তো আমার দরকার আছে, এটা দরকার আছে কি আমরা কোনো দরকার নাই। তবে হিসাব করিয়া দেখিস বন্ধু, ইসলামের গণ্ডির ভিতরে রইছ না ভাবি, আমি কেন কইতাম তার হিসাব করিয়া দেখে ঠিক না ঠিক না। ও ভাই ও ওয়াজ বদলিছে রে ভাই, আরো কত রাতের ওয়াজন ভাই আমার কাছে ভিডিও আছে, ওগুলো বিশ্বাস করুন না। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক লাইনে লেখা শুরু করেছে। খালি কান না হল জগৎ ওগুলো লেখা আছে, ও মসজিদের রুজু নিশ্চয় লেখা আছে নি, লেখা আছে না, আসেনি। এক কুনাবাদি আল্লাহ, এক কুনাবাদি মুহাম্মদ,
আওখানে শিরিক হয়েছে কি কোম্পানি খুলছে রে ভাই এই কোম্পানির নামও মনে করো শিরিক অফ ইন্ডাস্ট্রিজ আপনি না কি কোম্পানি খুলছে দেখুন আর এগুলো আর কিচ্ছু পাবে না বা খালি শিরিক কর মাল বাকি ইয়া আস্তাগফিরুল্লাহ এখন ভালোই রাখুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আদবি নবী সাহাবী হলো শানে আদবি সত্যি করে কথা এটা মুমিন মুসলমানের দ্বারা সম্ভব নেই ভাই শুনা ভাই এর মাত্রা সম্ভব নেই বাবা তুমি ভাই মনে করতে পারো আব্দুল্লাহ আদি ইনশাআল্লাহ মাত্রা আমার কি শো করছে রে ভাই মাত্র তো আমার সত্যা কিতা বরং আমি প্রশংসা করছি বহুত মাহফিল যে আলহামদুলিল্লাহ ইদানিং বহুত মানুষ গান বাজনা ছাড়িয়ে ওয়াজের দিকে আকৃষ্ট হয়েছে মতন না মানে হয়েছে না কিন্তু আসলে এটা ওয়াজ নাই রে ভাই এটা হইলো মেডিসিন বুঝলি এখন ক্যানভাসার ঔষধ লইছে আমিও গালিয়েছি আমরাও গালিয়ে ওই দেখো তার ঔষধ দেখো দুনিয়ায় সব রকম ঔষধ তার 5 টাকা ট্যাবলেট খাইলে দুনিয়ায় সব বেমার কমে যায় নিজেও গালিয়ে কিন্তু তার বক্তব্য যদি সবাইকে কালা হয়ে যাও আধা ঘন্টা খাওয়া হইতো বাবর করো না লইয়া সালা ইলা বুঝাইয়া দিব আগে কইব নেক বন্ধু একটা বার পরীক্ষা করে দেখেন চ্যালেঞ্জ মাতই না রে কি যে চ্যালেঞ্জ দিব বুঝবা যে দুনিয়ায় ডাক্তার হইলে আর ঔষধ থাকলে ও আপনি লইতে পারবেন ওদের চ্যালেঞ্জ করি ঔষধ খাওয়াইছে ইকনাই মেটার তার মূলত ঔষধের অ্যাকশন না হতো তা অ্যাকশন হইল তার মুখ এই অ্যাকশনটা খান অ্যাকশন খান আমরা মানুষটা খুব বুঝদার মানুষ যে বাদি লোক ধরছে বাদি লোক ধরছে বুঝাইয়া পারতাম না বেটা অ্যাক্সিডেন্ট করিয়া হাত ভাঙিয়েছি না ভাও ভাঙিয়েছি তো 2 মাস বাদে হাতও ভালো হয়ে গেছে গাড়িও ভালো হয়ে গেছে লগর ড্রাইভারে ভাইছে 3 মাসের কথা ভাইয়া বলে এই শরীরও ভালো হয়ে গেল গাড়িও ভালো হয়ে গেল গাড়ি নিয়ে ব্যবস্থা কর ওটা আমার নারে ভাইয়া গাড়ি চালাইতাম এখানে ফকিলা চালাইতাম যে গেমরে ঠেলা মারি হাত ভাঙছিল গাড়ি ভাঙছিল ও ট্রাক ওগুন করে দি লেগা দেখছি আবার দেখা হবে কি ট্রাক কাজ করে লেখা দেখছি আবার দেখা হবে অনিবার হাত ভাঙিয়া দিছে রে ভাই সামনে আসলে দেখা হইলে আর মনে করস নি আস্থা রাখবো এটা আমার বাপ দিলাইছিল ও কাজ করতে পাইছে আমরা যে গেট যেটা বুঝছো তারে দাদি বাড়ি ঠিক না কত কথা নাউজুবিল্লাহ এটা একটা কথা ইমান বিধ্বংসী কথা এটা কথা কইয়া ইমান থেকে এবার কোনো সুযোগ আতনা কোন ইমান থেকে এবার কোনো সুযোগ নাই আমরা এই হকটা এই জমিনের মাঝে কত বড় বড় আলিম হল কওমি মাদ্রাসা হক্কা আলিয়া মাদ্রাসা হক্কা কত যোগ্য আলিম হল এই জমিনে আল্লাহ দিছলা ইতা আলিম হলের মুখে দিতা ভাষায় হদিন আইছিল যে একটা ভাষা ইদে বদ্র লিখে ব্যবহার করছে ইতা ভাষা বলি বলি মানুষ ইমানের গণ্ডির ভিতরে চলে যাচ্ছে এটা খুব সতর্কতা হয়ে যাবে উত্তরে যাওয়া কইতা নানি আমার সিলেটের মানুষ কোন সুজা সাদা মানুষ কিন্তু তার সামনে দেখে নেশা তালিয়ায় আনা বুঝিয়া গিয়ে গাড়ি বান্ধব গেছু আর যখন জানা আমরা খাইছি একটা মাইছে আন্দাজে লোক ধরে যায় এরে বেটিয়ে গান গাইলে বেটা গান গাইলে বদনাম আর মুল্লাই সারা গান গায় একটু বদনাম মাথা না কেন হাসা ভাইয়া না মিশা ভাইয়া সারা সিনেমা হলের গান গাইয়া শেষ করিয়া টাকা জুড়ে বলুন না উজুবে আমার দূর বই চলো তো গাইবার আগে বলতে না উজুবিল্লাহ সারা শেষ করিয়া ঘর জুড়ে বলুন না কত বড় ডাকাই চিন্তা আল্লাহ উতাবার হুসেন আমরার মাঝে এটা দূরে চলবে আল্লাহুম্মা